আচ্ছা, তোমরা কি ফ্রি বডি ডায়াগ্রাম এই শব্দটা কখনো শুনছো? জি স্যার, আপনি এর আগের ক্লাসগুলোতে বলেছিলেন স্যার। হ্যাঁ, ফ্রি বডি ডায়াগ্রাম আমি বলছিলাম। যাক, তোমরা মোটামুটি খুচরা খাসি শুনছো। আজকে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা কি, কেন, কি বৃত্তান্ত, এর ইম্পর্টেন্সটা কি, সবকিছু বুঝাবো। অ্যাকচুয়ালি তোমার লেভেল 3 পর্যন্ত ফ্রি বডি ডায়াগ্রামটা লাগবে। কনসেপ্টটা যদি ক্লিয়ার করে ফেলো, তারপরে দেখবা যে আর তোমার সমস্যা হবে না। তো আমরা ফ্রি বডি ডায়াগ্রামের এই যে তুমি ছবিগুলো দেখছো, এই যে গোল্লাগুলার যতগুলো, তোমরা অনেকগুলো অঙ্ক করছো। এরকম স্ফেয়ারের অঙ্ক করছো, সার্কেলের, এরকম বিভিন্ন রকম অঙ্ক পরীক্ষায় থাকতে পারে। তো এই ছবিটা, এই যে তুমি মনে করো এই যে এইটাকে, বা এই যে এরকম করে একটা ছবি আঁকানোর পরে তোমরা তীর চিহ্ন দিয়ে যে ছবিটা আঁকাও, শুধু তীর চিহ্ন দিয়ে, মানে ফোর্স গুলো দেখায়, ওইটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম। এখন মনে করো এরকম কোনো ছবি যদি হয়, তাহলে তোমরা পারবা না যে কিভাবে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে হয়? পারবা তো সবাই করতে? মোটামুটি একটা আইডিয়া হয়েছে তো? তোমাদের যেগুলো অঙ্ক করতে দিছি ওইগুলো অঙ্ক প্লাস এই আজকে যে ছবিগুলো দিলাম, এই জি অঙ্কগুলো স্যার। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইলেই অঙ্ক সোজা। তারপর অঙ্ক কঠিন কিন্তু না। আইদার লামিত থিওরামে করবা, অথবা সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই দিয়ে করবা। প্রথম হলো ফ্রি বডি ডায়াগ্রাম ঠিক মতো করতে পারলেই তোমার অঙ্কটা সোজা হবে। কেউ কিছু কোশ্চেন করছিলা? আমাকে কেউ কোশ্চেন করছিলা? নো স্যার। আচ্ছা, ফাইন। তা ফ্রি বডি ডায়াগ্রাম সম্বন্ধে একটা আইডিয়া কিন্তু বাই দিস টাইম তোমাদের হয়ে গেছে। এখানে মনে করো ফ্রি বডি ডায়াগ্রাম কেমন হবে দেখো। এটার মধ্যে দেখো, এখানে নিজের ওজন হবে, এখানে সাপোর্ট হবে, এই পাশে একটা সাপোর্ট হবে, এদের দুটার ইন্টারনাল একটা ফোর্স হবে, এই পাশে সাপোর্ট হবে, এর সেলফ ওয়েট হবে, এর সেলফ ওয়েট হবে। এই তো এই যে এরকম হলে এরকম ফ্রি বডি ডায়াগ্রাম। এই ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝলেও হবে, বুঝলেই ফাইন। যেমন এটার ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে, এটার মনে করো সেলফ ওয়েট নিচের দিকে যাবে, এর সেলফ ওয়েট নিচের দিকে যাবে, এখানে একটা ভার্টিক্যাল পারপেন্ডিকুলার হবে, এখানে একটা পারপেন্ডিকুলার হবে, এখানে একটা পারপেন্ডিকুলার হবে, আর এই দুটোর মধ্যে ইন্টারনাল একটা সাপোর্ট হবে। এই হলো বিষয় আর কি। এখন মজার ব্যাপার কি জানো, যেমন তোমাদের একটা কোশ্চেন করতে পারো তোমরা, স্যার এর উপরে এর ওজনটা পড়বে, এই যে বি এর উপরে তো এর ওজনটা পড়বে, তা এই ওজনটা আসবে না কেন? এটা একটা কোশ্চেন থাকতে পারে না? পায় না? পায় না? ইয়েস স্যার। পারে। তাহলে আমি কেন এর ওজনটা এর মধ্যে ধরলাম না? কারণ এখানে যে রিয়াকশনটা থাকবে, ওর মধ্যে ওজনটা চলে আসবে, রিয়াকশনের ভিতর দিয়ে এর ওজনটা চলে আসবে। সবাই বুঝতে পারছো? জি স্যার। মানে এ আর বি এর যে একবার কন্টাক্ট repeat করুন, পয়েন্ট, স্যার। এ আর বি এর যে কন্টাক্ট পয়েন্ট, ওই যে নিউটনের থার্ড ল আছে না, প্রত্যেকটা বস্তু সমান বিপরীত ফোর্স দিবে। এ যে পরিমাণ ওজন এর উপরে দিবে, ঠিক সেম পরিমাণ ওজন এও দিবে, ইকুইলিব্রিয়ামে থাকতে হলে। হ্যাঁ, একটু 1 মিনিট ওয়েট করো। এখন এই হলো বিষয়গুলা। তোমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামটা সুন্দর করে বুঝো, তাহলে কিন্তু এই প্রথম যে 4 চ্যাপ্টারের অঙ্ক আছে, লেভেল চ্যাপ্টার 1 to 4, না 4 কেন, পুরা আমার পার্ট, পুরো আমার পার্ট মানে আমার কাছে 5টা চ্যাপ্টার আছে, 1 to 4 and 6 সম্ভবত। এই 5টা চ্যাপ্টারে কোনোই অঙ্ক কঠিন না, যদি তোমরা ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝো। ঠিক আছে? আর ওই আমার অপোনেন্ট যে রিসার্চ সাবমিট আছে, ওর ব্যাপারে আরো কিছু অঙ্ক অন্যরকম বিষয় আছে, অসুবিধা নাই। বাট আমার পার্টের মধ্যে ফ্রি বডি ডায়াগ্রামটা যদি বুঝো, আর বুঝতে হবে কি ইকুয়েশন স্ট্যাটিক্স কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এখন বাই দিস টাইম তোমরা কনকারেন্ট ফোর্সটা যেহেতু পড়ছো, সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই এর ব্যবহারটা তোমরা কিন্তু ক্লিয়ার, নাকি ক্লিয়ার না? হ্যালো? ক্লিয়ার স্যার। হ্যাঁ, এখন একটা ইকুয়েশন বাকি আছে, মোমেন্টের ইকুয়েশনটা, এটা আমরা এখনো নিই নাই, তাই তো? মোমেন্ট ইকুয়েশনটা নিই নাই, 3টা ইকুয়েশন 2টা ইকুয়েশন তোমরা মনে ক্লিয়ার। আর একটা কথা আমি তোমাদের বলি, যে তোমরা যদি কোনো কিছু ক্লিয়ার না হও, সঙ্গে সঙ্গে আমাকে নক করবা, ওই গ্রুপে একটু জানাবা, আমি ওখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি দেখছি তোমরা মানে ওই যে তোমাদের যে অ্যাক্টিভিটি শুরু হয়েছে, আই লাইক ইট, এরকম করলে দেখবা প্রত্যেকেই ভালো করে শিখতে পারবে। যাও, তাহলে আমরা আজকে ক্লাসে চলে আসি। তো এখন এইটা আমি একটু জাস্ট ফ্রি ফায়ার ডায়াগ্রাম সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য পুরোনো যেগুলো বললাম। এখন আসো, ফ্রি বডি ডায়াগ্রামটা আসলে কি জিনিস? ইন মেকানিক্স এ ফ্রি বডি ডায়াগ্রাম অর ফোর্স ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম হলো একটা ফোর্স ডায়াগ্রাম, যে ডায়াগ্রামের মধ্যে ফোর্স গুলো দেখানো হয়, ইজ এ গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন ইউজড টু ভিজুয়ালাইজ দ্য অ্যাপ্লাইড ফোর্সেস
moment and resulting reaction on a body in a given condition. তার মানে ওই যে বডিটা আছে ওই বডিটার থেকে বিভিন্ন দিকে কোথায় কোন ফোর্স আছে সবগুলা ফোর্স গুলা ইন্টারনাল ফোর্স এক্সটার্নাল ফোর্স মোমেন্ট যত কিছু আছে ইকুইলিব্রিয়ামের জন্য সবগুলা একটা তীর চিহ্ন দিয়ে হোক অথবা মোমেন্টের চিহ্ন দিয়ে বোঝানোর পরে যে ছবিটা দাঁড়ায় এটাই ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কোনো বডি ডায়াগ্রাম না, এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফোর্সেস। আমি যদি এক কথাই বলি ফ্রি বডি ডায়াগ্রাম ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ফোর্সেস। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা জিনিসটা বুঝতে মনে আছে? তোমরা থার্ড স্টেপ যেটা করছো তীর চিহ্ন দিয়ে যেটা করছো ওটা কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? বুঝছি স্যার। আচ্ছা রাইট। এন্ড ফ্রি বডি ডায়াগ্রাম করার সময় তোমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, there are 4 characteristics of forces. মনে আছে? ফোর্সের 4টা ক্যারেক্টারিস্টিক। বর্তমান অবস্থায় হলে ফিল আপ করা লাগবে না, এটা ফিল আপ করছে না। এটা হচ্ছে পিতামাতা দুইজন মৃত হইলে অভিভাবক লাগবে, কিন্তু তোর পিতামাতা বাইরে আছে অভিভাবক দরকার নেই। আর এগুলো সব অফিসে। ইমরানা ইমরানা নামে কেউ আছে নাকি আমাদের এখানে? হ্যালো জি স্যার। তো ইমরানা তুমি কি তুমি স্পিকার অন গল্প করতেছো, তুমি এটা আমাদের শোনাচ্ছ কেন? তুমি স্পিকার মিউট করে দিবা, বুঝো নাই? সরি স্যার। জি স্যার। প্লিজ। আচ্ছা যাক, শোনো যেটা বলতেছিলাম এটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম। ক্লিয়ার? সবাই মোটামুটি একটা আইডিয়া বুঝছো তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম কি? তাহলে ফ্রি বডি ডায়াগ্রামে আমার সময় মাথায় একটা জিনিস রাখতে হবে, আমরা তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম দেয়ার আর 4 ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্সেস। কি সেটা? পয়েন্ট অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন, ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড। মানে কোন পয়েন্ট দিয়ে কাজ করবে, কোন লাইন বরাবর কাজ করবে, এটা কি উপরের দিকে কাজ করবে না নিচের দিকে কাজ করবে, আর এর ভ্যালুটা কত। এই 4টা পয়েন্ট মাথায় রাখতে হবে। তোমরা যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা, আমি হাইপোথেটিক্যালি আগে বলে দিচ্ছি, কারণ অঙ্ক করার সময় অনেক কিছু আমার মনে আসবে না। তোমরা খালি মাথার মধ্যে রাখো অথবা আমার কথাগুলো আমার মতো করে লিখে রাখো বা তোমার ভাষায় লিখে রাখো, যে যখন মনে করো এই ফ্রি বডি ডায়াগ্রাম প্রবলেম সলভ করবা তখন তোমরা প্রথমে মোটামুটি বুঝতে পারবা কিন্তু এই পয়েন্টে একটা ফোর্স হবে, এই লাইন বরাবর একটা ফোর্স হবে, বাট দুইটা জিনিস জানবা না। কি বলতো? ডিরেকশন কোন দিকে হবে, ম্যাগনিটিউড কত হবে। তার মানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে প্রথমেই তোমরা পয়েন্ট আর লাইন অফ অ্যাকশন কিন্তু জানে ফেলবা। এখন এটাকে উপর দিয়ে কাজ করবে না নিচের দিয়ে কাজ করবে, ভ্যালু কত হবে, এইটা আমরা বের করব। তার মানে ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে আমরা প্রথম দুইটা যে ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্সেস এই দুইটা কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবো, কোনো প্রবলেম না। আমি অঙ্ক করার সময় আবার বলবো, আমি কিন্তু একই কথা বারবার কেন বলি যেন তোমাদের মাথায় যেন সেট হয়ে যায় জিনিসগুলো, কারণ পরীক্ষার সময় তো আমিও থাকবো না, বইও থাকবে না, অতএব তোমরা যেন এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে আমি আবার যদি সামারি বলি, ফ্রি বডি ডায়াগ্রামটা কি জিনিস? ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে যে কোনো একটা বডি প্রত্যেকটা ফোর্সকে নিয়ে যে ছবিটা আঁকানো হয় ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, এটাই হলো ফ্রি বডি ডায়াগ্রাম। এবং ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর সময় এই ফোর্স যে আমরা ফোর্সগুলো শো করি, যে এই ফোর্সগুলো শো করার সময় আমাদেরকে প্রথম দুইটা স্টেপ অর্থাৎ পয়েন্ট অফ অ্যাকশন আর লাইন অফ অ্যাকশন আমরা খুব শর্টকাটে বের করতে পারি, কিন্তু পরের দুইটা ম্যাগনিটিউড আর ডিরেকশন এটা বের করতে আমাদের ইকুয়েশন উইথ স্ট্যাটিক্স ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ইকুয়েশন উইথ স্ট্যাটিক্স। কোনটা ইকুয়েশন উইথ স্ট্যাটিক্স? সামেশন এফএক্স 0, সামেশন এফওয়াই 0 এন্ড সামেশন মোমেন্ট 0। আমরা কনকারেন্ট ফোর্সের প্রবলেম সলভ করতে যাই বাই দিস টাইম সামেশন এফএক্স 0 এন্ড সামেশন এফওয়াই 0 কিভাবে অ্যাপ্লাই করতে আমরা শিখছি। এখন আমাদের বাকি আছে সামেশন মোমেন্ট 0, ইনশাআল্লাহ আজকে আমরা এই ক্লাসে শিখে ফেলবো। তা আমার কথার সামারিটা বোঝা গেছে? জি স্যার। রাইট, জি স্যার। ফাইন। Yes, sir. এখন আসো এখন আসো এই যে একটা স্যার ওই 4 ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্সটা যদি আরেকবার বলতেন স্যার। ওটা তোমাদের প্রথম স্লাইডে আছে 4টা পয়েন্ট অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন, ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড। পয়েন্ট অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন, ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড। এই 4টা না হলে ফোর্স কমপ্লিট হবে না। তো অসুবিধা নেই, আমি এই কথাটা বারবার বলতে থাকবো, ডট বদার, এটা মুখস্থ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? আর যেটা বলছিলাম, তা মনে করে এই যে একটা ক্যারেট, একটা ওজন, এই ক্যারেট বলে তুমি টান দিছো, এই ক্যারেটের মধ্যে কি কি ওজন আছে? এর নিচে এখানে 15 কেজি ওজন নিচ ডাব্লু ওজনটা নিচ বরাবর কাজ করবে, এবং এই মাটি যেই মাটির উপরে আসে সেই মাটির বরাবর নর্মাল ফোর্স কাজ করবে, সমান এবং বিপরীত টাইপের কিছু একটা কাজ করবে। আর তুমি টান নিয়ে যাচ্ছ, এই ফোর্সটা কাজ করবে, 3টা ফোর্স কাজ করবে। এখন তুমি খেয়াল করো,
আচ্ছা আমি যেটা ওই যে ওখানে বলতেছিলাম ওই যে ওইটা তো বলেই ফেলছি, আমরা এখানে অ্যানিমেশন করছি, ভুলে গেছিলাম। এই দেখো এই জিনিসটাকে আমরা এইভাবে এক্সপ্লেইন করতে পারি। কি সেটা করলাম দেখো, এর ওজনটা আমরা দেখাইলাম এখানে, এর নর্মাল ফোর্সটা দেখালাম, এই ফোর্সটা দেখালাম, অথবা এই ফোর্সটাকে এক্স আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করলাম, এটা দেখালাম। এই দুটাই কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা কি জিনিস তোমরা মোটামুটি বুঝতে পারছো। এখন এই ফ্রি বডি ডায়াগ্রামটা কি করে আসলে দেখো, প্রথম কথা the only rule for drawing free body diagramটা কি, আইনটা কি বা সিস্টেমটা কি, depict all the forces that exist for the object in the given situation। মানে যতগুলা ফোর্স আছে সবগুলোকে ডেপিক্ট করে, ডেপিক্ট মানে মানে চিত্র সাহায্যে বোঝায় আর কি, এক্সপ্লেইন করে। তারপরে কি করে, প্রথমে হচ্ছে আমি বললাম পয়েন্ট অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন তুই পেয়ে যাবা, এই দুটা, ওইটাই সেটা প্রথম পয়েন্টটা। 2 নম্বর কি, দেন ডিটারমাইন দা ডিরেকশন ইন হুইচ দ্য ফোর্স ইজ অ্যাক্টিং। তারপরে তোমার কোন ডিরেকশনে ফোর্সটা কাজ করবে এটা বের করতে হবে। এটা বের করার জন্য তোমার কিন্তু অবশ্যই ইকুয়েশন অফ স্ট্যাটিক্স ইউজ করতে হবে। আমি কিভাবে করতে হবে আমি দেখাবো। এরপরে ফাইনালি দ্য অ্যারো ইচ এক্সিস্টিং ফোর্স ইজ অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন। মানে যদি উপর দিকে হয় উপর দিকে তীর চিহ্ন দিবা, নিচের দিকে হলে নিচের দিকে তীর চিহ্ন দিবা, মোমেন্ট হলে বাঁকা বাঁকা তীর চিহ্ন দিবা, মানে যার যার সিম্বল অনুযায়ী তীর চিহ্ন গুলো দিবা, ক্লক ওয়াইজ হলে একরকম দিবা, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে একরকম দিবা, এগুলো দিবা। আর ফাইনালি কি হবে, ফাইনালি ফোর্সটাকে লেভেল করতে হবে। লেভেল মানে ফোর্সে কত ম্যাগনিটিউড আর কি, এখানে লেভেল মানে ম্যাগনিটিউড, ভ্যালুটা কত বসাইতে হবে। এটা যাই হোক, চলো আমরা এখন একটা আরো কিছু বলি। ফ্রি বডি ডায়াগ্রামটা কি জানি, ইট ইজ ইউজ টু ভিজুয়ালাইজ দ্য ফোর্স এন্ড মোমেন্ট অ্যাপ্লাইড টু এ বডি and to calculate the resulting reaction in many types of mechanics problem। এখন আমি তোমাদের প্রথম ক্লাসে নিয়ে চলে যাই। আমি তোমাদেরকে অনেকগুলা পয়েন্ট বলছিলাম মেকানিক্স আমরা কেন পড়বো, তোমরা বিভিন্ন রকম আনসার দিছিলে আমাকে, স্যার এটা করবো ওটা করবো। মেকানিক্স করবো কি জন্য, আমরা বিল্ডিং যদি একটা ডিজাইন করতে যাই আমাদের মেকানিক্স জানতে হবে। কেন জানতে হবে, কারণ বিল্ডিং এর ভিতরে কি আছে আমি তো জানি না। তাহলে প্রথমে বিল্ডিং এর কি কি এক্সটার্নাল লোড আছে, বিল্ডিং এর নিজের ওজন একটা এক্সটার্নাল লোড, আমরা যারা লাইফ লোড, আমরা মানুষ, তারপরে আমাদের ফার্নিচার, তারপরে মনে করো ইউটেন্সিলস অথবা আরো যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করবো এগুলো লাইফ লোড। সব লাইফ লোড মানে যে লোড আজকে আছে কালকে নাই, আর থাকে চলে যায়, থাকে চলে যায়। আর ডেড লোড মানে কি বিল্ডিং এর নিজের ওজন, মানে বিল্ডিং নিজেই তো একটা ডেড লোড, ওর নিজের ওজনই, ওই লোড আর চেঞ্জ হয় না, ফিক্স থাকে, এটা ডেড লোড, লাইফ লোড। তারপরে আরো লোড আছে আমাদের, আর্থকুয়েক লোড আছে, বিল্ডিং এর মানে ভূমিকম্প আসলে বিল্ডিং এর পা ধরে ঝাঁকা মারে, একটা ঝাঁকি মারলে বিল্ডিং কেঁপে ওঠে। এরপরে উইন্ড লোড আছে, ল্যাটারাল লোড, ধাক্কা মারে বিল্ডিংটাকে বাঁকা করার চেষ্টা করে। এই বিভিন্ন লোডের কারণে বিল্ডিং এর ভিতরে বিভিন্ন ধরনের ক্র্যাক ডেভেলপ করে। ক্র্যাক ডেভেলপ করে কেন, কারণ ক্র্যাক ডেভেলপ করতে স্ট্রেস হলে ক্র্যাক হয়। মনে করো তোমার যদি কেউ মুখের বাটা, তুমি সুন্দর হাঁটা চলা করতেছো, কোনো সমস্যা নাই, তোমার মনে করো যে কি বলবো, তোমার তুমি ভালো আছো, পারফেক্ট। এখন তোমার যদি কেউ একটা বক্সিং মারে তাহলে কি করবে, তোমরা দুজনই বক্সার মনে করো, বক্সিং মারলে তোমার মুখটা ফেটে যাবে অথবা ব্যথা পাবা বা কিছু একটা হবে। তাহলে যে লোকটা তোমার বক্সিং মারবে, বক্সিং প্লেয়ার হবে তোমার, যে আমি বক্সিং শব্দটাই উচ্চারণ করি, যে কোনো হইতে পারে বক্সিং এনিথিং, সে যে বক্সিং করবে তার থেকে বেশি ধরে বক্সিং মারে যদি তোমার প্র্যাকটিস করানো হয় তাহলে কি ওর বক্সিং তোমার গায়ে লাগবে প্র্যাকটিস মানে কম্পিটিশনের সময়? তার মানে তুমি যে পরিমাণ ফোর্স দিয়ে অ্যাটাক হবা তার থেকে বেশি ফোর্স সহ্য ক্ষমতা যদি থাকে তাহলে কি তুমি টিকে যাবা না? নাকি ভুল বললাম? অনুরূপ ভাবে আমরা যখন বিল্ডিং দেখবো, বিল্ডিংটা যখন অ্যানালাইসিস করব, আমরা দেখব যে এই যে বিল্ডিং এর উপরে এক্সটার্নাল বিভিন্ন ফোর্স আসে, এই ফোর্স গুলার জন্য ইন্টারনাল কি কি সমস্যা হয়, তার ইন্টারনাল সমস্যা হলে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ করে। তাহলে আমরা ডিজাইন করার সময় দেখব যে আমার যেন বিল্ডিং ওই যে স্ট্রেস ডেভেলপ করে তার থেকে বেশি স্ট্রেস নিতে পারে। এই কারণে আমাদের ইন্টারনাল ফোর্স বা ইন্টারনাল স্ট্রেস দেখতে হয়। আর ইন্টারনাল স্ট্রেস বের করার নিয়মটাকেই মেকানিক্স বলে। ইন্টারনাল ফোর্সটা বের করার যে নিয়ম এটাকে বলা হয় মেকানিক্স। সবাই কি বুঝতে পারছো? আমরা প্রথমে ছোটখাটো যে কাজ করব, আস্তে আস্তে লেভেল 3 তোমরা বিল্ডিং এর ইন্টারনাল ফোর্স করবা। তুমি একবারে তো আর বিল্ডিং দিতে পারবো না, আমরা আস্তে আস্তে কিভাবে করতে হয়, ছোট একটা পয়েন্ট, প্রথমে কনকারেন্ট ফোর্স করবা, তারপরে নন কনকারেন্ট ফোর্স করবা, তারপরে একটা ফ্রেম করবা, যেমন আমরা আজকে একটা ফ্রেম করাবো তোমাদেরকে, তার ফ্রেমের পরে টাচ করবা, আস্তে আস্তে পুরো বিল্ডিং করবা, স্লোলি এন্ড গ্রাজুয়ালি। দেখবে এক সময় দেখবা যে অনেক কনফিডেন্স, মানে তোমার প্রথমে মনে হবে আল্লাহ এটা পারবো না মনে হয়, কিন্তু লেভেল 3 দেখবা এত কনফিডেন্স হয়ে গেছো তখন তোমার নিজে প্রথম দিনের জন্য হাসি লাগবে। আর আমরা ভাবছিলাম এত কঠিন, আসলে সোজাই তো, এইটা তোমার নিজের কাছে হাসি লাগবে।
বাট এটার জন্য একটা শর্ত আছে, ক্লাসটাকে ফলো করতে হবে, না পারলে জিজ্ঞেস করতে হবে, একটু ভালোবাসতে হবে সাবজেক্টটাকে। তো এটা তো পারবা না, খুব কঠিন কিছু বলি নাই তো, বলছি? হ্যাঁ, কঠিন কিছু না, বলছি? স্যার। No, sir. ভালোবাসা খুব ভালো জিনিস না, ভালোবাসা তো ভালো জিনিস, সবাই ভালোই বাসে। তা তোমরা অন্য ভালোবাসার সাথে তোমাদের প্যাশনটাকে একটু মেকানিক্সের দিকে ঘুরাই দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ওই সারাদিন ফেসবুকের ভালোবাসা, এই ভালোবাসা, সেই ভালোবাসার থেকে আমার একটু মেকানিক্সের সময় দিবা, তাহলে আমার মনে হয় সুন্দর হবে। আচ্ছা, দেখুন এখানে যে বলতেছিলাম, এই যে কতগুলো স্টেপ আছে, আমি তোমাদের এই স্টেপটা তোমাদের গ্রুপে দিয়ে দিছি। কি সেটা? ফাইন্ড দ্য সাপোর্ট রিয়াকশন। প্রথমে সাপোর্ট রিয়াকশনটা বের করতে হবে। সেপারেট দ্য এলিমেন্ট মেম্বার ফ্রম জয়েন্ট। এলিমেন্ট মেম্বারটাকে জয়েন্ট থেকে আলাদা করে ফেলতে হবে। তুমি আগের অঙ্কটা খেয়াল করো, কি করছি আমরা? আমরা ওই যে কনক্যান্ট ফোর্সের অঙ্কটা করলাম, প্রথমে সাপোর্ট রিয়াকশন, প্রথমে অবশ্য বের করা যায়, অনেক সময় প্রথমে যায়, অনেক সময় যায় না। এরপরে এলিমেন্ট গুলো সেপারেট করে ফেলছি। তারপরে কি করছি আমরা? আমরা প্রবাবল ইন্টারনাল ফোর্স মোমেন্ট এট এভরি এলিমেন্ট, তার মানে কোন জায়গায় ফোর্স হইতে পারে এবং কোন পয়েন্টে হইতে পারে, কোন লাইন বার হইতে, এটা বের করি আমরা। তারপরে কি করি আমরা? ড্র অল এক্সটার্নাল ফোর্সেস মোমেন্ট এন্ড সাপোর্ট রিয়াকশন এট দ্য অরিজিনাল লোকেশন হুইচ ডিরেকশন ম্যাগনিটিউড। তারপরে আমরা লোকেশন এবং কি বলে ডিরেকশন আর ম্যাগনিটিউড সহকারে আমরা লোকেশনটা বের করি। অ্যান্ড ডু নট ক্যারি এনি ফোর্স মোমেন্ট হুইচ ইজ শেয়ারড বাই বোথ জয়েন্ট। আচ্ছা, এটা পরের কথা, আমি এখানে আর আসতেছি না। আর আমরা বেসিক্যালি ব্যবহার করবো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। এবার আমরা একটা কিছু আইডিয়া দিই। এক্সটার্নাল রিয়াকশনটা আমরা প্রবাবল ফোর্স ফ্রি বডি ডায়াগ্রামে কোনটা কোনটা হইতে পারে, কারণ তোমরা মিস যেন না করো। প্রথম যেটা এক্সটার্নাল রিয়াকশন এন্ড মোমেন্ট, তার মানে যে সাপোর্ট আছে, সাপোর্ট কন্ডিশন, ওই জায়গাটায় সাপোর্টের হইতে পারে। আর যদি ফিক্স সাপোর্ট হয় মোমেন্ট, যদিও মোমেন্টটা তোমার লেভেল 1-এ আমরা মোমেন্টটাকে নিয়ে আসবো না, লেভেল 1-এ মোমেন্টটাকে ইগনোর করবো আমরা, লেভেল 2-তে ইনশাল্লাহ আমরা মোমেন্টে যাব, লেভেল 2-তে। আচ্ছা, আদার এক্সটার্নাল ফোর্স এন্ড মোমেন্ট, এক্সটার্নাল যত ফোর্স থাকতে পারে সেগুলা। দ্য ফোর্স আর ফিক্সড জয়েন্ট নট রিকোয়ার্ড ইন লেভেল 1। ফিক্সড জয়েন্টে ফোর্সটা 3টা ফোর্স থাকে, এটা লেভেল 1-এ দরকার নাই, বাট জেনে রাখলা তোমরা, এটা একটা ফোর্সের ব্যাপার আছে। 2 ফোর্স আর হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট থাকলে 2টা ফোর্স বাড়াই। হিঞ্জ জয়েন্টে কয়টা ফোর্স বাড়াই? কয়টা ফোর্স? 2টা ফোর্স বাড়াই। ফিক্সড জয়েন্টে কয়টা ফোর্স বাড়াই? 3টা বাড়াই। ভেরি গুড। আর নরমাল ফোর্স পারপেন্ডিকুলার টু দ্য কন্টাক্ট সারফেস, মানে নরমাল ফোর্স মানে কি? যে কোনো জায়গায় যদি কন্টাক্ট হয়, কন্টাক্ট থাকে, ওখানে একটা ওই যে কন্টাক্টের সারফেসটা আছে তার 90 ডিগ্রিতে একটা ফোর্স কাজ করবে, যদি স্মুথ হয়। আর স্মুথ না রাফ হলে তখন কিন্তু একটা ফ্রিকশনও কাজ করবে, যেটা লেভেল চ্যাপ্টার 6-এ তোমাদের পড়াবো আমি। যদি তোমার প্লেনটা সারফেসটা স্মুথ হয়, মনে করো এই যেমন তোমরা যদি মনে করো তোমাদের যে বাথরুমে যদি সাবান পরে, সাবান টাইলসের পরে তোমরা পিছলাই যাবা, মানে স্মুথ প্লেন। এই যে টাইলস লাগানো হয়, তোমরা খেয়াল করবা বাথরুমের টাইলস কিন্তু একটু স্মুথ দেওয়া হয় না, একটু ঘষানো দেওয়া হয়, যাতে তোমরা পিছলাই পরে না যাও, সাবান ব্যবহার করো বা যে কোনো পিছলা জিনিস ব্যবহার করে না, পরে না যায়। এই জন্য বাথরুমের টাইলসটা কিন্তু রাফ হয় একটু, মানে অনেকে হয়তো বা না বুঝে স্মুথ দাও, কিন্তু সাধারণত রাফ হয়। আর পাশের দেওয়ালে স্মুথ হয় কেন? পানিটা পড়লে যেন পানিটা খুব তাড়াতাড়ি নিচে নেমে চলে আসে, ওখানে আটকায় থাকতে না পারে। প্রত্যেকটা জিনিসের একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। তাই বাথরুমের টাইলস গুলা ঘরের থেকে আলাদা হয়, একটু রাফ সারফেস হয়। খেয়াল করছো তোমরা এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, Yes, sir. তারপরে সারফেসটা যদি স্মুথ হয় তাহলে রিয়াকশন হবে একটা। কয়টা? একটা হবে, কি বরাবর হবে? পারপেন্ডিকুলার টু দা প্লেন, যে প্লেনের উপরে জিনিসটা আছে। আর যদি সারফেসটা স্মুথ না হয়, যদি রাফ হয়, তাহলে 2টা রিয়াকশন হবে। একটা পারপেন্ডিকুলার প্লেন, এটাকে বলবো নরমাল ফোর্স, আর একটা হবে প্লেনের সাথে লাগানো ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স কি কাজ করবে? যেদিকে জিনিসটা যাইতে যাবে তার উল্টা দিকে সে আটকাই ধরবে। তুমি যদি সামনের দিকে যেতে চাও, তোমার উল্টা দিকে তোমার ধাক্কা মারবে বা আটকাই ধরবে। আপাতত এইটুকুই জানো, এখন আমাদের দরকার নেই, আমাদের স্মুথ প্লেন নিয়ে কাজ করবো আমরা প্রথমে। এরপরে নরমাল ফোর্স বললাম, এরপরে ইকুয়াল অপোজিট ফোর্স এট কন্ট্যাক্ট পয়েন্ট বিটুইন দেম, এটাতে বললাম নরমাল ফোর্স। আবার যে কোনো পয়েন্ট, দুইটা একটা স্পেয়ারের সাথে একটা স্পেয়ার লেগে আছে, তো এই 2টা ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট হবে, এইটা বললাম আমি। তারপরে ফ্রিকশনাল ফোর্স অপোজিট, এটা আমি লাগবে 8 নম্বরটা আপাতত দরকার নাই, চ্যাপ্টার 6-এ যা দরকার লাগবে। ফ্রিকশনাল ফোর্স অপোজিট টু টেন্ডেন্সি অফ মুভ ফর রাফ সারফেস। তো যাক, এই পয়েন্টগুলো আমরা মোটামুটি একটা আইডিয়া করলাম। এইবার মনে করে ফ্রি বডি ডায়াগ্রাম দেখো, একটা লোক ময়ের উপর দাঁড়াইছে, তাহলে কি হচ্ছে? এর নিজের ওজনটা ময়ে কাজ করতেছে, এই ময়ের ওজনটা মাঝখান বরাবর কাজ করতেছে, সেন্ট্রয়েড বরাবর কাজ করতেছে। বাই দিস টাইম তোমার সেন্ট্রয়েড কি জানো? হ্যাঁ,
তারপরে এখানে সাপোর্ট, এটা যদি রাফ সারফেস হয়, রাফ সারফেস যদি হয় তাহলে এইদিকে একটা ধাক্কা মারবে, এদিকে একটা ধাক্কা মারবে, এই আটকায় আছে, এইদিকে একটা আটকায় আছে। এখানেও কিন্তু এটা স্মুথ সারফেস ধরছে এখানে, তাহলে এখানে শুধুমাত্র একটা অ্যাকশন হবে। দেখো খেয়াল করো, স্মুথ সারফেস রিয়াকশনটা কোন দিকে হচ্ছে, এই যে প্লেনের পারপেন্ডিকুলার। আর রাফ সারফেস কোন দিকে হচ্ছে, রাফ সারফেস একটা পারপেন্ডিকুলার হচ্ছে, একটা এটা হচ্ছে, এটা ফ্রিকশনাল ফোর্স আর এটা নর্মাল ফোর্স, আর এটা সেলফ ওয়েট আর এটা মানুষের ওজন। সবাই কি মোটামুটি ফ্রি বডিটা বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. এখানে দেখো, মনে করো এখানে একটা কথা বলছিলাম, দেখো দেখো মোটামুটি তিনটা জিনিস কাজ করবেই, একটা হলো ওয়েট, একটা নর্মাল ফোর্স আর একটা ফ্রিকশনাল ফোর্স। তবে আমার 1-2 চ্যাপ্টার 1 থেকে 4 এর মধ্যে কোনো ফ্রিকশন ফোর্স কাজ করবে না, কারণ ফ্রিকশন আলাদা একটা জিনিস, এটা ডিটেলস আলাদাভাবে পড়াবো আমি তোমাদের। তো এই মোটামুটি একটা জিনিস। এখন এইরকম একটা ফ্রি বডি ডায়াগ্রাম দেখো, এইটার ফ্রি বডি ডায়াগ্রাম কেমন হবে, এই দেখো কি সেটা, এই বাহুটা আলাদা হয়ে যাবে, এই বাহুটা আলাদা হয়ে যাবে এবং এই বাহুটা আলাদা হয়ে যাবে। তার মানে যে কমন পয়েন্ট, এখানে ডি পয়েন্ট, এখানে ডি পয়েন্ট, এখানে ই পয়েন্ট, এখানে ই পয়েন্ট, এখানে সি পয়েন্ট, এইভাবে আলাদা করতে হবে এবং এইভাবে তীর চিহ্নগুলো দিয়ে আঁকায় আঁকাই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে হবে। এটা একটা ফ্রেম, একটা ফ্রেম, ঠিক আছে? এইটা যেমন থাকে, এটার ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে দেখো, এরকম হবে দেখো, এর সেলফ ওয়েট কাজ করবে এইদিকে, আর এখানে ধাক্কা মারবে, আর এইখানে একটা ধাক্কা মারবে, মানে রিয়াকশন কাজ করবে। এইটাই হলো এই ফ্রি বডি ডায়াগ্রাম। এটা মনে করো ফ্রি বডি স্মুথ যদি হয়, স্মুথ, তাহলে এই টি আর এই টি সমান থাকবে, টেনশনটা সমান থাকবে। তার মানে এই যে টি, এই যে এইটা টি, এইটা টি, এইটা টি, এইটা টি, সব টি সমান। কিন্তু যদি স্মুথ না রাফ হয়, তখন কিন্তু এই টি ওয়ান আর টি টু চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, এখানে কিন্তু একটা ফ্রিকশনের জন্য এই একটা টানের একটা অংশ খেয়ে ফেলবে মানে হজম করে ফেলবে। তখন এই টি সমান হলেও এই টি আর এইটি সমান হবে না, তখন চেঞ্জ হয়ে যাবে। তা আমি যখন স্মুথ লিখবো তখন তোমরা এটা ফলো করবা, যখন নট স্মুথ বা রাফ লিখবো তখন তোমাদের এইটা ফলো করতে হবে। সবাই বুঝতে পারছো কি পারো নাই? তোমরা এগুলো Yes, sir. পড়ে আসছো, Yes, sir. আদারওয়াইজ পড়ে আসছো না ফিজিক্সে, তোমরা এগুলো মোটামুটি পড়ে আসছো। আচ্ছা, এরপরে আসো, নন স্মুথ আর একবার বলবেন আবার বলো। স্যার, স্মুথ এন্ড নন স্মুথ এর যে ফ্রি আচ্ছা, বডি বলছি। ডায়াগ্রামটা। তোমার মনে করো যে আমি বললাম যে স্মুথ এবং নন স্মুথ, যদি এই প্লেনটা, যে প্লেনের উপরে আমার বস্তুটা আছে, সেই প্লেনটা যদি স্মুথ হয় তাহলে একটা মাত্র রিয়াকশন কাজ করবে পারপেন্ডিকুলার টু দিস প্লেন, এটাকে মানে নর্মাল রিয়াকশন বলে বা নর্মাল ফোর্স বলে। আর যদি এটা যদি ফ্রিকশনাল ফোর্স হয়, অর্থাৎ রাফ সারফেস হয়, তাহলে নর্মাল তো কাজ করবেই, সাথে এর পারপেন্ডিকুলার এই মানে এর প্যারালাল একটা ফোর্স কাজ করবে। কোন দিকে কাজ করবে, যেদিকে বস্তুটা মুভ করার টেন্ডেন্সি গ্রো করবে সেদিকে। যেমন মনে করো এই যে বলটা, এটা ইনক্লাইন প্লেন আছে, কোন দিকে মুভ করে বলো তো, নিচের দিকে না? অতএব Yes, এটা sir. উপর দিকে ফ্রিকশন কাজ করবে। সো তোমাকে বুঝতে হবে টেন্ডেন্সি অফ মুভ কোনটা, টেন্ডেন্সি অফ মুভের বিপরীত দিকে কাজ করবে, এটা টেন্ডেন্সি অফ মুভের বিপরীত দিকে কাজ করবে, এটা হলো একটা বিষয়। আর যদি তোমার পুলি হয়, আমার পুলি, ওই যে পুলি মানে বুঝছো তো, ওই যে গ্রাম দেশে অনেক সময় দেখা যায় গ্রামের থেকে পানি তোলে একটা ইয়া দিয়ে, কপি কল দিয়ে পানি তোলে, অথবা ব্লক, অথবা কেনের মধ্যে থাকে যে টাকা ইয়াগুলা, ওই জাতীয় জিনিস। এই যে পুলিটা, যে ব্লক বলে, ট্যাকেল বলে, শ্যাকেল বলে, অনেক নাম আছে হাটেবার। তো এই যে জিনিসগুলো আছে, এইটা যদি স্মুথ হয় তাহলে এই পাশের টি আর এই পাশের টি সমান হবে। আর এটা যদি স্মুথ না হয়, এটা টি1, এটা টি2 হবে, আলাদা হবে। আমি কি বুঝাইতে পারছি এতক্ষণ? বুঝতে পেরেছি স্যার। Very good. বুঝতে পেরেছি, স্যার। এখন আসো আমরা এই জিনিসটা ফ্রি বডিটা কেমন হবে দেখো। এই ফ্রিটা এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, তিনটা কনকারেন্ট ফোর্স হবে। তো এখানে একটা কনকারেন্ট হবে, এখানে একটা কনকারেন্ট হবে, এখানে একটা কনকারেন্ট হবে। তাহলে এখানে কি হবে দেখো, এই বরাবর নোপ, এই বরাবর একটা 20,000 হবে। আর এই যে লাঠিটা, এই যে কাঠটা, এইদিকে একটা ধাক্কা মারবে, এদিকে একটা ধাক্কা মারবে। তার মানে এটা এদিকে হবে, এটা এদিকে হবে। আর এখানে কি হবে, এখানে টাই রড, টাই রড মানে কি, দড়িতে বান্ধা আছে। তো এই দড়ি একটা এইদিকে টান দিবে, আর যেটা আছে এই বরাবর একটা কি করবে, ধাক্কা মানে এই দড়িতে টান দিবে। আর এর যে ফোর্সটা, এই বরাবর যে ধাক্কাটা আসবে, এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। আমি এখন দেখাচ্ছি তোমাদের এই হরাইজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই যে দেখো, এখানে তিনটা ফোর্স থাকবে। এখানে তীর চিহ্নটা এখানে দিচ্ছি, আসলে তীর চিহ্নটা আমরা সবসময় করবো কি, বাইরের দিকে দিব। বাইরের দিকে মানে আমরা সবগুলো টেনশন ধরে নিব। টেনশন ধরার পরে, অঙ্ক বের করার পরে যদি প্লাস হয় তাহলে টেনশন বলবো, মাইনাস হলে এটা কম্প্রেশন বলবো। এবার আসো এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টে তিনটা ফোর্স দেখছো। এই একটা হচ্ছে এই টাই রড, ও সরি এখানে রিয়াকশন আছে, ভুল বলছিলাম। এই যে একটা পয়েন্ট, এর রিয়াকশন একটা কাজ করবে,
এটা রিয়াকশনও কাজ করবে, ঠিক আছে? আবার ইম্পর্টেন্ট না এখন আপাতত আমার, আমি ফ্রি বডি ডায়াগ্রাম ওইটা তো বললামই, এটা তো বলাই হয়েছে। তাহলে এখন নোটেশন অফ দা সাপোর্ট, আমরা যেটা তোমাকে আগেও বলছিলাম যে আমরা যখন সাপোর্ট রিয়াকশন হব তখন এটার নাম দেবো আর রিয়াকশন অ্যাট এ টুয়ার্ডস এক্স ডিরেকশন, রিয়াকশন এ টুয়ার্ডস ওয়াই ডিরেকশন। আর মোমেন্টের নাম M1 M2 দিতেই পারি আমরা, অসুবিধা নাই। এটা আমি অঙ্কটা করেই ফেলছি বাই দিস টাইম, তাই না? আর এ আর এক্স তোমরা ক্লিয়ার বুঝছো কোনটা আর দিব কোনটা। আর ফোর্স যখন হবে তখন এফ দিব নাম, এফ এ বি, এ বি মানে এ আর বি পয়েন্টের মধ্যে ফোর্সটা কাজ করতেছে, বিসি মানে বি আর সি এর মধ্যে। আজকে তোমরা দেখবা আর কি এই জিনিসগুলো আমরা ফলো করব। অনেকে অনেক কিছু ফলো করে, F1 F2 দেয়, ডাজন্ট ম্যাটার, তবে আমি এটা ফলো করলে পছন্দ করবো আর কি। যেমন মনে করো এই যে একটা জিনিস দেখো, এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। এইটা একটা কি, একটা এটা বিম, বিম বা কলাম যাই বলো, দাঁড়ানো আছে বলে এটা কলাম বলবা, শোয়ানো আছে বলে এটা বিম বলবা, ইনক্লাইন্ড আছে এটা কি বলবা? তুমি মনে করো তোমার বিল্ডিং এ যেটা মাথার উপরে থাকে, যেটা মানে প্যারালাল টু প্লেন, সেটা হচ্ছে বিম। আর খাড়া খাড়া থাকে বিভিন্ন চারপাশে কলাম থাকে, তো খাড়াগুলো কলাম আর শোয়ানো গুলো বিম। আসলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ বিম, হোয়াট ইজ দ্য ডেফিনিশন কলাম, তুমি কি বলবা? তুমি এখনো তো তুমি সিভিল ইঞ্জিনিয়ার ঢুকো নাই, তুমি বলবা কি যেগুলা খাড়া আছে ওইগুলা কলাম, যেগুলা শোয়ানো আছে ওগুলা বিম, তুমি তাই তো স্যার। বলবো নাকি? আপাতভাবে সেটাই তো বলবো নাকি? জি স্যার। কিন্তু আসলে কিন্তু বিম মে বি ডিজাইন অ্যাজ কলাম, কলাম মে বি ডিজাইন অ্যাজ বিম। যে সমস্ত আমি জাস্ট শুনে রাখো, তোমার এটা মুখস্থ রাখার দরকার নাই, লেভেল টু আমি জাস্ট বলার জন্য বলতেছি যে যে সমস্ত মেম্বাররা ট্রান্সভার্স ফোর্স মানে পারপেন্ডিকুলার টু ক্রস সেকশন থাকে এবং এর বেন্ডিং ইফেক্টটা অনেক বেশি, এই বেন্ডিং বেঁকে যায়, সেগুলা বিম। আর যেগুলো এক্সিয়াল ফোর্স গভর্ন করে সেগুলো কলাম। যেমন তুমি দেখো তোমার পুরো বিল্ডিং এর ওজনটা নাই কলামের মাঝখানে এক্সিস বরাবর নাই, তাহলে কলাম যদি শক্ত না হয় কলামটা ভেঙে পড়ে যাবে। রানা প্লাজার নাম শুনছো কিনা জানি না তোমরা, তারপর রানা প্লাজা ধ্বংস হলো, তোমরা কেউ দেখছো কেন ধ্বংস হয়েছে? কারণ হলো কলামের এক্সিয়াল ফেলিয়ার হয়েছে। কলাম 5 তলা না 6 তলা বিল্ডিং এর ডিজাইন করে 8 তলা বানাইছে, পুরো লোডটা ওভারলোড হয়ে গেছে এবং আলটিমেটলি ইয়াগুলা তোমার কলামগুলা কলাপস করছে এবং স্যান্ডউইচের মধ্যে মানুষ মারা গেছে। তো এটা হলো কলামটা এক্সিয়াল ফোর্স। কলাম হচ্ছে অলওয়েজ এক্সিয়াল ফোর্স এক্সিস্ট করে, কলামের ভিতরে এক্সিস্ট করে বা ওরা সাস্টেইন করে বা ওরা এক্সপিরিয়েন্স করে। আর বিমটা কিরকম, বিমটা দেখবা বেঁকে যায়। বিমটার উপরে যদি লোডটা কিভাবে আসে, স্ল্যাব থেকে বিমের উপরে কাইত হয়ে লোড আসে। কাইত মানে কি, তুমি যদি তোমার স্কেলটা তোমার হাতে ধরো, দুই পাশে ধরো, মাঝখানে ওজন দিলে এটা বাঁকা হয়ে যাওয়ার চেষ্টা করবে, বেন্ডিং এর টেন্ডেন্সি করবে। এটা হচ্ছে বিম আর কলাম। আপাতত এইটুকুই দরকার, এর থেকে বেশি দরকার নাই। তাহলে আমার এটা মনে করো এই একটা ইসে, এই জয়েন্ট, এগুলো সব জয়েন্টের কথা বলছে, জয়েন্ট, এগুলো সব জয়েন্ট। জয়েন্ট থেকে খোলার পরে ফ্রি বডি ডায়াগ্রাম এইরকম হইতে পারে, খাড়া হইতে পারে, শোয়ানো হইতে পারে, ইনক্লাইন হইতে পারে, 3 ধরনের হইতে পারে। তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে হিঞ্জের জন্য 2টা করে ফোর্স কাজ করবে, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর কাজ করবে না? তা আমরা এটা 2 ভাবে এক্সপ্লেন করতে পারি। যেমন মনে করো এটা যদি পারফেক্ট খাড়া হয় তাহলে আমরা এক্স আর ওয়াই বরাবর ফোর্সটাকে এক্সপ্লেন করব। পারফেক্ট শোয়ানো হলে তাই করব আমরা। ইনক্লাইন্ড হলে আমরা 2 ভাবে করতে পারি, একটা হচ্ছে এক্স আর ওয়াই বরাবর করতে পারি, আরটা হচ্ছে এফ ড্যাশ ওয়াই ড্যাশ বরাবর করতে পারি, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বরাবর করতে পারি। যেটা তোমার করতে সুবিধা হবে, এমন কোনো নিয়ম নাই, মেকানিক্স এর কোনো বাপ্পা নাই। বাপ্পা নাই মানে কি, তোমার বেসিক নলেজ দিয়ে, তোমার বেসিক আইকিউ দিয়ে তুমি যেভাবেই করবা সেটাই মেকানিক্স। যেমন আমি যেভাবে করবো এভাবে করতে হবে এমন কোনো নিয়ম নাই। তোমার নিজের নিয়ম আমার থেকে অনেক সুন্দর সোজা হইতে পারে। সো আমি বলে দিলাম যে এতভাবে করা যায়, কোনো সমস্যা নেই, যেভাবে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এবং মনে রাখবা তোমরা যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবা তত বেশি তোমরা সহজ পথ খুঁজে পাবা। অনেকগুলা করতে 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 এমনও দেখবা তোমরা একটা অঙ্ক সারা রাত কাটাই দিছো, সারা রাত ধরে অঙ্ক করছো, কিচ্ছু হয় নাই, পরের দিন সকালে যায় দেখলে এক ফ্রেন্ড করে ফেলছে শর্টে। এই যে তুমি মনে আয় হায় রে আমি সারা রাত নষ্ট করলাম, আমার ফ্রেন্ড কি সুন্দর করে দিল। কিন্তু না, এই যে সারা রাত তুমি ব্রেনকে কাজ করলা, তোমার মেকানিক্স এর নলেজ অনেক বাড়লো। বিভিন্ন পথে ঘাটে কোনোদিন চোথা থেকে অঙ্ক করবো না, চোথা বুঝো, কারো করা অঙ্ক দিয়ে করবো না। আগে তুমি নিজের ভাষায় করবা, ভুল হোক ডাজন্ট ম্যাটার। ভুল হওয়ার পরে তখন ডিসকাস করবা ফ্রেন্ডের সাথে যে ভাই আমার এটা ভুল হচ্ছে, তো দেখতো কি ভুল হয়েছে। একজন খাতা দেখবা, তাহলে দেখবা তোমাদের মেকানিক্স এর নলেজ অনেক বাড়বে। আর যাদের কাছে মনে করেন আগের পুরানো নোট আছে, আমি অ্যাসাইনমেন্ট দিলে নোট দিয়ে করো, তারা কিন্তু মেকানিক্স বেশি শিখতে পারবা না।
তোমরা অবশ্যই নোট রাখতেই পারো তোমরা, কিন্তু নোটটা দেখবা লাস্টে, নিজে করবা, মাথা ঘামাবা, তারপরে যখন হবে না তখন তুমি নোটটা দেখবা। আমি সবাইকে মেসেজটা পৌঁছাতে পারছি? জি Yes, sir. স্যার। এখন আসো আর একটা মজার জিনিস, এই যে আমি যেমন এইগুলোর সেলফ ওয়েট থাকতেও পারে, নাও থাকতে পারে। এর যদি ওজন থাকে, এর যদি ওজন না থাকে, তাহলে কিন্তু সেলফ ওয়েট 0 হলে এইগুলো এরকমই হবে। আর যদি সেলফ ওয়েট থাকে তাহলে কি হবে? উইদাউট সেলফ ওয়েট এটা। আর যদি সেলফ ওয়েট থাকে তখন কি হবে দেখো, বলতে পারো কি হবে সেলফ ওয়েট থাকলে? ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান টেল? উইথ সেলফ ওয়েট আলাদা একটা ফোর্স কাজ করবে। এই যে দেখছো, লাল ফোর্স কাজ করবে সেন্টার বরাবর। এই হলো পার্থক্য সেলফ ওয়েট আর উইদাউট সেলফ ওয়েট। সবাই বুঝতে পারছো? Yes, বুঝছো sir. না? এই দেখো লাল ফোর্স দেখালাম না, এর সেন্টার বরাবর কাজ করছে। তোমরা বাই স্টেপ সেন্টার শিখেছো না? সেন্টার শিখছো না, শিখো নাই? শিখছি স্যার। হ্যাঁ সেন্টার শিখছো। যেমন ট্রায়াঙ্গুলার সেন্টার কোথায় হয়? 1/3 2/3, তাই না? জি স্যার। 1/3 আর 2/3 Yes, sir. ট্রায়াঙ্গুলার সেন্টার। রেক্টাঙ্গুলার সেন্টার হয় মাঝখানে, তাই না? আচ্ছা প্যারাবোলার সেন্টার কোন দিকে হয়, কোথায় হয় বলো? বলতে পারবা? প্যারাবোলা করছো না? স্যার এটাকে ওটা ইন্টিগ্রেশন করে করে বের করতে হয়। ইন্টিগ্রেশন করে বের করতে হয়, বাট কোন দিকে হয়? তারপরে সেন্টার কোন দিকে হয়? আর ওই সেন্টারের এরিয়া কত হয়? ইয়া প্যারাবোলা, তোমার প্যারাবোলার এরিয়া কত হয়? 2/3 1/3 মনে আছে? কনভেক্স কনভেক্স প্যারাবোলা এরিয়া আছে না? এরিয়া এরিয়া পড়ছো না? নো স্যার আমরা তোমরা কোন জায়গায় সেন্টার শেষ হয় নাই? না স্যার সেন্ট্রয়েড এখনো আমাদের কমপ্লিটলি শেষ হয়নি। আচ্ছা দেখো তোমরা দেখবা, শোনো তোমরা আরেকটা কথা বলবা, তোমার মনে রাখবা সেন্ট্রয়েড এবং মোমেন্ট অফ ইনার্শিয়াম এরিয়া, এই দুইটা তোমাদের লেভেল 4 মধ্যে কাজে লাগবে। এর মধ্যে কোনো বাদ দিবা না। আমি তোমারে বলি, তোমাদের মেকানিক্সে মনে করো মোমেন্ট অফ ইনার্শিয়াম মাস, এটা তোমার হয়তো বা কাজে লাগবে সামান্য, কিন্তু মোমেন্ট অফ এরিয়া আর সেন্ট্রয়েড এটা প্রতি মুহূর্তে কাজে লাগবে। প্লিজ লেভেল 1 এ প্রত্যেকটা ক্লাসে কাজে লাগবে। সো এইগুলা খুব ভালো করে বুঝবা। আর আমার ফ্রি বডি ডায়াগ্রাম, মোমেন্টের ইকুয়েশন, এইগুলো কাজে লাগবে। সো এইগুলা কিন্তু প্লিজ ভালো করে শিখো, না শিখলে কিন্তু লেভেল 2 তে আমাদেরকে গালাগালি করবে তোমরাই। তো চলো আমরা পড়ি তাহলে। এই যে আমরা বুঝতে পারলাম সেলফ ওয়েট হলে কেমন হয়। সেলফ ওয়েট আমি কিন্তু এখন ইন্ট্রোডাক্টরি ক্লাসে আছি, কিন্তু এই অঙ্কটা আমরা বললাম, আমরা একটু আগে দেখলাম যে ফ্রি বডি, এখন আমরা এরকম একটা অঙ্ক করবো। এটা তোমাদের বইয়ের একটা অঙ্ক, এই অঙ্কটা আমরা আজকে করবো। আমরা করবো মানে তোমরা সবাই মিলে করবা, ঠিক আছে? বাম পাশে তুমি দেখো এরকম একটা, এখানে মানে অ্যানিমেশনে গরমিল হয়েছে, এই যে অক্ষরগুলো আগে চলে আসছে, অসুবিধা নেই। তোমরা বাম পাশে সবাই খাতা কলম বের করো, এই অঙ্কটা কমপ্লিট করতে পারলে আজকে আমরা চলে যাবো। এরকম একটা অঙ্ক আছে, দেখো কি, এখানে একটা কাঠের ফ্রেম আছে, এখানে হিঞ্জ কানেকশন দেওয়া আছে, এখানে হিঞ্জ কানেকশন দেওয়া আছে। এটা হচ্ছে, সবাই ছবিটা আঁকাই ফেলো, খাতায় আঁকাই ফেলো। এটা ডি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। হ্যাঁ এখন এই অঙ্কটা তোমরা করতে হবে। এটা 8 ফিট, এটা 6 ফিট, এটা 4 ফিট, এটা 4 ফিট, এটা 4 ফিট, এবং এটাকে হিঞ্জ কানেকশন, আমি একটু আগে বলছিলাম কি এটা হিঞ্জ কানেকশন ধরবো তোমরা। লেভেল 1 এ তো তোমাদের ফিক্স কানেকশন নাই। তার মানে এটা একটা হিঞ্জ কানেকশন, এটা একটা হিঞ্জ কানেকশন ধরো। সবাই বুঝতে পারছো? এখন তোমরা এইখানে এ পয়েন্ট আছে না, তাহলে এই পয়েন্টে কি হবে? একটা এদিকে বরাবর কি হবে বলতো? আর এক্স হবে না? আর ভার্টিক্যাল বরাবর হবে আর এ ওয়াই। আর স্যার এটা কি আমরা হবে? এই বরাবর কম্পোনেন্টে হবে। ভাগ করছি স্যার। আবার বলো। স্যার আমরা এখানে কম্পোনেন্টে ভাগ করছি, মানে একটা ফোর্সকে, এতে যে ফোর্সটা ছিল ওটাকে কম্পোনেন্টে ভাগ করলাম। কোনটা কম্পোনেন্টে ভাগ করবা? মানে স্যার আমরা যে আর এ এক্স আর আর এ ওয়াই লিখেছি, মানে না এ না, কম্পোনেন্ট বিন্দুতে ভাগ করবা কেন? এটা তো রিয়াকশন রে বাবা, রিয়াকশন না এটা। কম্পাউন্ডে ভাগ কোনটাকে বলে? এইটাকে, এটাকে কম্পাউন্ডে ভাগ বলে না তো। একটা হিঞ্জ জন্য কয়টা রিয়াকশন থাকে হিঞ্জ পয়েন্টে?
বুঝো নাই? দুইটা স্যার। হ্যাঁ দুইটা দুইটা sir। রিয়াকশন, সেই দুইটা রিয়াকশন লিখছি রে, আমি বললাম হিজ কানেকশন। আমি কম্পাউন্ডে ভাগ অন্য জিনিস, কম্পাউন্ডে ভাগ হচ্ছে দেখো, কম্পাউন্ডে ভাগ হচ্ছে এখানে একটা ফোর্স আছে, তুমি এটাকে কম্পাউন্ডে ভাগ করো, এটা অন্য জিনিস। আমরা এটা করছি না তো, আমরা রিয়াকশন বের করতেছি। রিয়াকশন দুইটা থাকে, হিঞ্জ জয়েন্টে দুইটা করে রিয়াকশন থাকে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো? এই জি কোশ্চেন স্যার। করছিল কে? আমি একটা মেয়ে স্যার, কোশ্চেন, কে আমি- নাম বলো, নাম বলো। জি স্যার, আরশি নাম। আরশি, আরশি শোনো, তুমি যে বললা যে এই যে কম্পাউন্ডে ভাগ করা, এটা কম্পাউন্ডে ভাগ করা, এটা রিয়াকশন। আমি তোমাদের বললাম রোলার সাপোর্টে একটা রিয়াকশন, হিঞ্জ সাপোর্টে দুইটা রিয়াকশন, ফিক্স সাপোর্টে তিনটা রিয়াকশন। তাহলে এটা এক্সটার্নাল রিয়াকশন, এটা সেই জিনিস। হ্যাঁ, তো এক্সটার্নাল রিয়াকশন, তো অতএব আমরা এক্সটার্নাল রিয়াকশন অ্যাসিউম করলাম ফ্রি বডি ডায়াগ্রামের জন্য, ঠিক আছে? এখন আমরা জানি না ডানি হবে না বামে হবে, উপরে হবে না নিচে হবে, আমরা দুইটা জিনিস জানি, পয়েন্ট অফ অ্যাকশন আর লাইন অফ অ্যাকশন। বাট একটা অ্যাসিউম ডিরেকশনে আমরা তীর চিহ্ন দিব একটা, তারপরে আমরা ক্যালকুলেশন করে বের করবো, ঠিক আছে? কি নাম বলে? আরশি না, আরশি না কি বললা? জি জি স্যার। আরশি, জি বুঝতে স্যার। পারছো? মানে জি আমার স্যার, কথা বুঝতে হচ্ছে, পেরেছি। মানে তোমার কি ভুলটা ভাঙছে? মানে তুমি যে বলছো যে কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ। ওকে ভাই, জি স্যার। এই আমরা সর্বোচ্চ চিনি দিয়ে ভালো করে দেবো, ভালো সুন্দর করে টেস্ট করবি, কিন্তু টেস্ট করে দেখবি। আচ্ছা, এরপরে আসো, তাহলে এখন তোমরা কি আর এক্স বা এবং আর ডিএক্স বের করতে পারবা কেউ? এই যে এই দেখো, এখানে অঙ্কটার মধ্যে দেওয়া আছে, কিন্তু কি দেওয়া আছে? ডাব্লুর মান হচ্ছে 1000, তাহলে এই ডাব্লুর মানটা কত হবে? 1000, তাই তো? তোমরা বের করতে পারো কিনা? তোমরা করবা কি, এই ডি পয়েন্টে মোমেন্ট নিবা, ডি পয়েন্টের সামনে মোমেন্ট নিয়ে আইদার ডি বা এ যে কোনো একটা মোমেন্ট নিয়ে তোমরা বের করতে পারবা, নাকি পারবা না? না পারলে বলে পারবো না, আমি তাহলে বলবো তখন। পারবো না। আচ্ছা ফাইন, একটু দেখে দিলে ভালো হয় স্যার। আচ্ছা অবশ্যই দেখে দিব, আমার কাজই তো দেখাই দেওয়া ভাই। দাঁড়া, এটা মুছে নিই একটু। মনে করো আমরা কি লিখবো, এই লেখাগুলো ইগনোর করা আপাতত। হ্যাঁ, আমরা লিখবো মোমেন্ট অ্যাট, সে আমরা ডি ধরবো, ডিও করতে পারো, এও করতে পারো, সেটা দুটাই হবে। সামেশন অফ মোমেন্ট অ্যাট ডি প্লাস পজিটিভ ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু 0। এইটাই সে 3 নম্বর ইকুয়েশন। 3 নম্বর কি ছিল? মোমেন্টের যোগফল 0 বলছিলাম আমরা, যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্টের যোগফল হবে 0। সবাই বলো, যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্টের যোগফল হবে 0। বুঝতে পারছো এই কথা অর্থ কি? শর্টকাট। এখন ডি পয়েন্ট কোনটা? আমার ডি পয়েন্ট, এটা আমার ডি পয়েন্ট। তাহলে ডি পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নিই, যোগফল 0 হবে। এখন যোগ ফোর্স কয়টা আছে বলো তো? এখানে কয়টা ফোর্স আছে বলো? এক্সটার্নাল ফোর্স কয়টা আছে? আর এক্স, আর এ ওয়াই, আর ডাব্লিউ। আর কিছু আছে? এই 3টা ফোর্সই আছে। তাহলে এই 3টা ফোর্সের সাথে গুণের কারবার আসবে। তাহলে প্রথমে আসো, আমি ধরি ডাব্লিউ। ডাব্লিউ কোন দিকে আছে? নিচের দিকে আছে। তাহলে এর থেকে ডিস্টেন্স কত হবে? the distance of W from this point? 10 হ্যাঁ? হবে না স্যার? 10 10 হবে। হবে। হ্যাঁ, ভেরি গুড, 10 হবে। W গুণন 10। কারো ডাউট হলে আমার সঙ্গে সঙ্গে থামাই দিবা, কিন্তু এটা কিন্তু ফার্স্ট ক্লাস এই জিনিসটা পড়াচ্ছি। আই ডোন্ট ওয়ান্ট যে কেউ এটা না বুঝে যাবে আজকে। তোমরা কারো ডাউট হলে আমাকে থামাই দিবা, আওয়াজ দিলে আমি থেমে যাবো, ঠিক আছে? রাইট। 10 কেন হলো স্যার? 10 কেন হলো? এই যে দূরত্ব, এই দূরত্ব কত দেখো তো, 6 আর 4 যোগ করলে কত হয়? স্যার পারপেন্ডিকুলার ডিসটেন্স। ডিস্টেন্স মানে কি? কোন একটা পয়েন্টের থেকে ডিস্টেন্স মানে কি? ওইটা মনে করো একটা ফোর্স এই ডিরেকশনে আছে, তাহলে এইটা এই ফোর্সটাকে এক্সটেন্ড করে দূরত্ব বের করতে হবে না? তোমরা পড়ছো না, জিওমেট্রিতে পড়ছো না, একটা পয়েন্ট থেকে একটা লাইনের দূরত্ব কিভাবে হয়? পয়েন্ট থেকে লাইনের দূরত্ব বের করে লাইনটাকে এক্সটেন্ড করে নিকটতম দূরত্ব, নিকটতম পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে নিকটতম দূরত্ব, ওইটাই ডিসটেন্স। তার মানে আমার যদি কোনো কারণে ফোর্সটা যদি পয়েন্ট বরাবর না থাকে, ফোর্সটা লাইন টাইনে আমরা পয়েন্ট বরাবর নিয়ে আসবো, আনার পর তার পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করবো। এমন ভাবে করবো যেন ওই পয়েন্ট থেকে ওই লাইনের উপরে পারপেন্ডিকুলার টানা যায়। তাহলে এইটাই তো সেটা 10। সবাই ক্লিয়ার এখন?
Yes, sir. Very Yes, good. sir. এরপরে আর এক্স Yes, আমরা sir. আমরা ডান পাশে শো করছি, ডান পাশে। তারপরে প্লাস আর এক্স, আমার লেখাটা একটু উল্টো পাল্টা হচ্ছে, তোমরা নিজেরা লিখে নাও খাতায়। আর এক্স ইন্টু কত, কে বলতে পারবে? 16 স্যার। 4 8 আর 4, ভেরি গুড, 16 হ্যাঁ ইন্টু 16, তাই তো 16। আর একটা কি আছে আমাদের বলো তো? আর এ ওয়াই, আর এ ওয়াই কি হবে কে বলতে পারবে? 16 স্যার এর মতো না? 16 হবে স্যার। আর এ ওয়াই কিন্তু প্লাস হবে না মাইনাস হবে? স্যার Minus এটা হবে, মাইনাস। মাইনাস হবে। আমার রোল 53 আছে নাকি এখানে? রোল 53 কি যেন নাম, লাকি আছো? স্যার এটা 0 হবে না স্যার? কে বললো এটা? আর ওয়াই ইন্টু 0 হবে স্যার। হ্যাঁ, আর ওয়াই তো নোমান স্যার। নোমান, distance ভেরি নাই, গুড, sir. নোমান গেটে স্টার মার্ক, জিরোই হবে। থ্যাংক ইউ প্রথমে নোমান বলছো না, সবথেকে কে বলছো? স্যার মেজরেশনও বলেছে স্যার। হ্যাঁ, স্যার। না সবচেয়ে আগে কার গলা শুনছে? আমি তখন গলা তো চিনতে পারছি না। সবচেয়ে আগে কে বলছে জিরো হবে না, এই কথাটা কে বললো প্রথমে? স্যার। আই গেস আমি বলেছিলাম স্যার। জিরো হবে না এই শব্দটা কে ব্যবহার করছে? আর একজন স্যার, পরে আমি বলছে স্যার, জিরো নোমান। হবে। যে বলছে জিরো হবে না সে সবচেয়ে আগে বলছে। কে বলছে জিরো হবে না? ও স্যার এটা বলিনি। এটা কে বলছে, নাম বলো। জিরো হবে না, হবে না স্যার, এটা আমার কোশ্চেন করছে, এটা কে করছো? সেই তো আগে সবচেয়ে আগে বলছে। কে এটা? তার নামটা বের করলে যে হবে তার স্টার মার্ক দিবা। আর যাক শুনো, যেটা বলতেছিলাম, স্টার মার্ক না পারে অসুবিধা নাই, তোমরা যে পাবে স্টার মার্ক দেখে পাইতেই থাকবে খালি। এই লাকি ক্লাসে আসে না আজকে আমার ক্লাসে? আমি তো চিনি একজনকে, লাকির এই চিনি, আর তো কারো চিনি না এরকম। আরো 3-4 জন আছে যদিও, হ্যাঁ অনেক স্টার মার্ক পাইছে। আচ্ছা আমি একটা কথা বলছিলাম তোমাদেরকে, আচ্ছা আমি কি মানে ঠিক জায়গায় আছি তো? তোমার লেভেল 1 না? Yes, Yes, sir. বা তোমাদের লাকি নামে একজন রোল 53 আছে তো নাকি? ঠিক আছে নাকি ভুল বলতেছি? আমি কিন্তু অন্য ক্লাসে কারো, হ্যাঁ মেবি লাকি নামে কেউ নেই স্যার। তোমরা স্টার মার্ক পাও নাই আমার কাছে এখনো পর্যন্ত? সরি জায়েদ পাশা পেয়েছিল, স্যার। ইডব্লিউসি, সরি আমি আউলাই বলছি। স্যার আমি একদিন পেয়েছিলাম স্যার। ও তোমরা কি একটা পাইছো, একটা দুইটা করে পাইছো? জি স্যার, আমি একাই স্যার পেয়েছিলাম। আচ্ছা এরপরে স্টার মার্কের নিয়ম জানো তো তোমরা? আমি বলে দিয়েছিলাম তোমাদের প্রথমে। কেউ যদি 3টা স্টার পাই তাহলে তাকে আমি একটা ক্লাস টেস্টে 20 মার্ক দিব, সে জিরো পেলেও 20 মার্ক দিব, বলছিলাম তোমাদেরকে? ভুলে গেছো? না, স্যার। কেউ যদি 3টা স্টার মার্ক পায় আমার কাছে পুরা টেন্ডরে, তাহলে সে একটা ক্লাস টেস্টে 20-এ 20 পাবে। যদি সে শূন্যও পায় আমার কাছে, কিন্তু তাকে 20-এ 20 মার্ক দিব শুধু ক্লাস পার্টিসিপেশনের জন্য, মানে ক্লাসে স্টার মার্ক করবো। ক্লাসে স্টার মার্ক জন্য কতটা নিয়ম কানুন আছে। আচ্ছা আমি নেক্সট ক্লাসে বলবো, আজকে পড়াইনি বলবো না, সরি। তাহলে আমি ওই মিক্স আপ করে ফেলছি, ইডব্লিউসির একজনের সাথে তোমাদের ক্লাস মিক্স আপ করে ফেলছি। আবার ইম্পর্টেন্ট না, যে কেউ বললেই হবে। আমি চাই মানে প্রত্যেকে বলো জিরো না, যে বলছো কে বলছো জিরো না? স্যার এটা আমি বলেছিলাম স্যার। নাম বলো, নাম বলো। নোমান স্যার। নোমান, তাহলে নোমান গেটস এ প্লাস, মানে স্টার মার্ক একটা পাচ্ছে। তুমি আগে পাইছো নোমান? না স্যার। এর আগে কে পাইছে স্টার মার্ক? জায়েদ। স্যার স্যার আমি জায়েদ পাশা স্যার। আচ্ছা জায়েদ পাইছো। আচ্ছা যাক, তুমি সিআর যে আসো, যে সেকশনে সিআর, তোমরা প্রতি সপ্তাহে স্টার মার্ক আপডেট দিবা তোমাদের গ্রুপে, যে এর আর স্টার পাইছে, সামারিটা দিবা। আবার চলো আমরা অঙ্কের মধ্যে চলে যাই। তার মানে এটা জিরো হবে, এইটাই হলো ব্যাপার। এই যে এটা জিরো হবে, এটা বুঝে নাই এমন কেউ আছে নাকি আমাদের? স্যার একটু বুঝাই দেন স্যার। আচ্ছা বুঝাই দিব, ভেরি গুড। তোমার মনে মোমেন্টের ইকুয়েশন যখন নিব, তখন আমরা মোমেন্ট নিব। মোমেন্ট মানে কি বলো তো? মোমেন্টারি, তুমি ইন্টারমিডিয়েট মোমেন্ট বলতে কি বুঝাইছো, কি বুঝছো? ফোর্স বল ইনটু দূরত্ব স্যার। হ্যাঁ, তাহলে এখন মনে করো এই বিন্দু সাপেক্ষে এই যে এইটা, এই যে ফোর্সটা আছে, মানে ভার্টিক্যাল ফোর্সটা, এই ফোর্সটাকে এই বিন্দুতে যায় না? কোন দিয়ে? এই বিন্দুতে যাই। লাল রংটা কি একটু চেঞ্জ করা যাবে স্যার? আবার বলো। লাল কালারটা কি একটু চেঞ্জ করা যাবে? মিক্স আপ হয়ে গেছে সব। আচ্ছা আমি লাল কালার চেঞ্জ হচ্ছে, তাহলে আমি তোমাদের অন্য কালার দিচ্ছি। দাঁড়াও, এখন হচ্ছে কি, আমি তো দাঁড়াও
এটা ঠিক আছে, হলুদ কালার বুঝা যাচ্ছে? জি স্যার। এইটাই যে এখানে দুইটা ফোর্স আছে, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। উপর দিকে হোক আর নিচ দিকে হোক এটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই ফোর্সটা কোন দিকে যাচ্ছে দেখো তো। এই লাইন দিয়ে একেবারে এই পয়েন্ট বলা যাচ্ছে না, এই লাইন বলা যাচ্ছে না, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে দূরত্ব কত? 0 স্যার। এটাই Zero, বলছি। sir. এই জন্য আর এ ওয়াই, যেটা আর এ ওয়াইটা হবে না, অথবা এই দুইটাই হবে, ইজিক্যাল টু 0 হবে। সবাই বুঝছো না বুঝো নাই? স্যার বুঝতে পেরেছি। আর ডাব্লুর মান কত? 1000 ডাব্লুর মান 1000, আর এক্স এর 1000, মান, আর এক্স এর মান বের করো কত হয়, বের করো দেখো, সবাই ক্যালকুলেট করো কত হয়। 625 স্যার। 1000 না, 1000 ইন্টু 10 ডিভাইড বাই 16, হ্যাঁ 625 হয়, মাইনাস 625 কি হয়, কত হয়? মাইনাস মাইনাস 625। সবাই কি আমার সাথে আসো? এই যে মাইনাস 625 হলো, জি স্যার। জি স্যার। জি স্যার। আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 625, এত পাউন্ড, এত পাউন্ড, আমি ইউনিটে পরে দিচ্ছি, এত পাউন্ড আর কি। আমাদের ক্লাসে কি এমন কেউ আছে এই মাইনাস 625 কিভাবে আসলো বুঝে নাও? কেউ আছে আমাদের ক্লাসে? ভেরি গুড। আবার একটু বললে ভালো হয়। মানে তুমি একটা এই কোশ্চেনটা বুঝছো, তুমি এই কোশ্চেনটা দিলাম যে স্যার আমি বুঝিনি স্যার। আমরা ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলাম। মোমেন্ট মানে হচ্ছে যে সমস্ত বিন্দু ডি পয়েন্টের বাইরে আছে সেইগুলা বিন্দু, যেগুলো ফোর্স ডি পয়েন্টের বাইরে আছে, যেগুলো ফোর্স এবং ডিস্টেন্সের গুণফল দিয়ে আমরা মোমেন্টের ইকুয়েশন তৈরি করব। তা আমার টোটাল ফোর্স আছে 4টা, এখানে 2টা আছে ডি পয়েন্টে, আর এ পয়েন্টে 2টা, 4টা, আর 100 আছে ওজন, এই 5টা ফোর্স আছে। তাহলে যেহেতু আমরা ডি পয়েন্টে যাব, ডি পয়েন্টের কোনো ফোর্স কাজে লাগবে না, কারণ ডিস্টেন্স 0। আর আছে 3টা ফোর্স, 3টার মধ্যে আর এক্স এর একটা ডিস্টেন্স আছে, ডব্লিউ এর ডিস্টেন্স আছে, কিন্তু আর এ ওয়াই এর ডিস্টেন্স নাই, কিন্তু ডিস্টেন্স এই পয়েন্টে যাবে। এই জন্য আমরা সামেন্স অফ মোমেন্ট 0 ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 10, কারণ ডাব্লিউ 10 ফিট দূরত্বে আছে, আর এক্স ইন্টু 16, কারণ আর এক্স 16 ফিট দূরত্বে আছে, ইজ ইকুয়াল টু 0 করে একটা ইকুয়েশন তৈরি করলাম। এটাকে বলা হয় ইকুয়েশন অফ স্ট্যাটিক্স, থার্ড ইকুয়েশন অফ স্ট্যাটিক্স বা মোমেন্টের ইকুয়েশন বলে এটাকেই। এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কি করলাম, আমরা দেখলাম যে আমরা ডাব্লুর মানটা জানি, ডাব্লুর মানটা বসাই দিলাম, দিলে আর এক্স এর মানটা হয় মাইনাস 625 হচ্ছে, ক্যালকুলেট করে আসছে। তুমি ক্যালকুলেট করো না, তুমি তোমার ক্যালকুলেটর করো, এটাই আসবে। সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন আমার একটা বি আর ই বিন্দু কেন কনসিডার করা হয় নাই? আবার বলো, আবার বলো। বি আর ই বিন্দু কেন কনসিডার করা হয় নাই? বি ই সি এই বিন্দুগুলো। বিসি তে কোনো ফোর্স আছে নাকি? আছে? আচ্ছা আচ্ছা, আমি তোমাদের দেখাচ্ছি তাহলে আবার। স্যার এই বিন্দুর সাপেক্ষে যদি এই দেখো, তাহলে এই একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স হবে, এখানে একটা ফোর্স হবে, রিয়াকশন, ফোর্স মানে রিয়াকশন হবে, এখানে একটা রিয়াকশন হবে, আর এখানে একটা রিয়াকশন হবে। আর কোনো ফোর্স আছে আবার? না স্যার। তাহলে তাহলে কেন তুমি এখন দেখো কনসিডার কেন করবো? আমি ফ্রি বডি আঁকানোর পরে কনসিডার করবো, কিন্তু ফ্রি বডি দেখার আগে আমরা ভেরি ওয়েল কিন্তু এই কয়টা ফোর্স আছে, বাইরে কোনো ফোর্স নাই। তাহলে কি তোমার রিয়াকশন বের করার পদ্ধতিটাকে বুঝতে পারছো তোমরা কিভাবে বের করতে হবে? ইয়েস স্যার। স্যার এই বিন্দু সাপেক্ষেও তো মানে করতে পারতাম না। আমি বলছি, তুমি একটু বলতেছি, তোমার বলছি, উত্তর দিচ্ছি আমি তোমার। তার মানে আর এক্স এর মান কত হয়েছে আমাদের বলো তো? মাইনাস মাইনাস 625। 625 পাউন্ড। মাইনাস, তাহলে 625। তাহলে যদি তাই হয়, তার মানে আমরা যেদিকে আর এক্স ধরছিলাম ওইদিকে হবে না, আর এক্স এর দিকে হবে, এই দিকে হবে। তাহলে এই 625 আর এক্স এর মান হবে এই দিকে। তার মানে এটাই হলো আর এক্স এর উত্তর। সবাই ক্লিয়ার? আমরা রাইট সাইডে ধরছিলাম, উত্তর মাইনাস আসছে, তার মানে লেফট সাইডে হবে। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এবার আসো, ক্লিয়ার স্যার। এইটা কত হবে বলো তো? এটা কত হবে? আর ডিএক্স কত হবে? প্লাস 625 স্যার। প্লাস টাস বলবো না, প্লাস আর মাইনাসটা আসবে কম্প্রেশন টেনশন জন্য। যখন রিয়াকশন হবে বলবো তখন লেফট টুয়ার্ডস রাইট বলবা, ওয়ার্ডস রাইট স্যার। টুয়ার্ড রাইট। সবাই কি একমত? সবাই কি একমত? আমরা এটাতে কোন ইকুয়েশন ইউজ করছি?
কোন তুমি তো করে ফেললা, কোনো একটি ইকুয়েশন ইউজ করছি আমরা প্রথম ইকুয়েশন ইউজ করছি ওই করে আবার সামেশন অফ fx is equal to এইটা ইউজ করছি না, এক্স বরাবর সমস্ত ফোর্সের যোগফল 0। তাহলে কি হবে, মাইনাস এইটা মাইনাস, তাই না, বাম দিকে আছে -625 প্লাস আর ডিএক্স ইজ ইকুয়াল টু 0, অথবা আর ডিএক্স ইজ ইকুয়াল টু 60। সবাই ক্লিয়ার নট ক্লিয়ার? Yes, sir. মানে কি আরেকবার বলবো, কোনটা, আগেরটা না এটা? স্যার এইটা স্যার। আচ্ছা আমি বললাম সামেশন, তোমার খাতার মধ্যে কি লিখছিছো, কাইন্ডলি খাতায় লেখো, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবা। আমি বললাম সামেশন অফ fx ইজ ইকুয়াল টু 0 করে এক্স এর রাইট সাইডে সবগুলো পজিটিভ আর লেফট সাইডে নেগেটিভ করো। তুমি দেখো এক্স বরাবর কতগুলো ফোর্স আছে এখানে, কয়টা ফোর্স আছে এক্স বরাবর, এক্স ডিরেকশনে কয়টা ফোর্স আছে? 2টা আছে, আর এক্স আর ডিএক্স, আর তো নাই আছে। ওয়াই বরাবর ডাব্লিউ আছে, এক্স বরাবর তো একটাই, 2টাই ফোর্স আছে। তা তোমরা লিখবা 60 লেফট সাইডে যেহেতু আছে, রাইট সাইডে পজিটিভ মানে লেফট সাইডে নেগেটিভ, -625 প্লাস আর ডিএক্স ইজ ইকুয়াল টু 0। আর ডিএক্স এর মান পেয়ে গেছো? পাইছো সবাই? এখন বুঝছো? Yes, sir. এবার স্যার। আমরা বললাম না প্রথম স্টেপ ছিল ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা। এবার আমরা করব কি, আমরা এবার এই যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম মানে ওই যে ওইগুলা। এখন আসো, এই যেগুলা পয়েন্টে হিঞ্জেস ছিল সব, এই দেখো হিঞ্জের যে পয়েন্ট গুলো আছে প্রত্যেকটা পয়েন্টে 2টা করে ফোর্স হয়ে গেল। তার মানে দেখো তোমার কি হলো, এটা বি পয়েন্ট হলো হিঞ্জ। আচ্ছা আমি একটু চেঞ্জ করে নিই, এটা বি পয়েন্ট হিঞ্জ ছিল, সো বি পয়েন্টে 2টা ফোর্স হলো, এখানেও 2টা ফোর্স হলো, এখানেও, মানে এই বি পয়েন্টে 2 জায়গায় চলে গেল। এখন এ আলাদা হয়ে গেল, এ আলাদা হয়ে গেল, তাই তো? তাহলে বি পয়েন্ট 2 জায়গায় চলে গেল না, নাকি ভুল বললাম? জি স্যার, বুঝছি স্যার। অ্যাকচুয়ালি লাগানো ছিল, আমি আলাদা করলাম, এও তো বি, এটাও বি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটাও কিন্তু ই পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটাও কিন্তু সি পয়েন্ট। আমরা ছবি আঁকার ফ্রি বডি আঁকাইছি বলে আলাদা করে ফেলছি, কিন্তু আসলে দুটোতে একসঙ্গে ছিল দিন। তারপরে প্রত্যেকটা জায়গায় হিঞ্জ কানেকশনের জন্য 2টা করে ফোর্স তৈরি হবে, একটা হরিজন্টাল ভার্টিক্যাল। সবাইকে এটা বুঝছো না বুঝো নাই? বুঝছো? জি স্যার। বুঝছি স্যার। সবাই বুঝছো? আরেকবার বলেন স্যার, টাইপ নাই কেউ? আরেকবার বলেন নাই কেউ না? আচ্ছা ফাইন, নাই, হ্যাঁ আছে। আচ্ছা যা হোক, এখন আসো তোমরা, এইটা যে করলা, এটা এখন এইটা কি উপরে হবে না নিচে হবে, ডানে হবে না বামে হবে, এটা আর একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, তুমি দেখো এই জায়গা, এই জায়গা আর এই জায়গায়, এই 3টা জায়গায় কোন এক্সটার্নাল ফোর্স আছে? না স্যার। No, sir. যদি না থাকে তাহলে ওই জায়গায় ইন্টারনাল ফোর্সের যোগফল 0 হবে। সবাই আবার শুনো, কোন পয়েন্টে যদি জয়েন্টে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে ওই জায়গায় ইন্টারনাল ফোর্সের যোগফল 0 হবে। এক্সটার্নাল ফোর্সের যোগফল যদি 0 হয়, ইন্টারনাল ফোর্সের যোগফল 0 হয়। এক্সটার্নাল ফোর্সের যোগফল 0 মানে কি, এক্সটার্নাল ফোর্স নাই। তাহলে কি হবে তুমি দেখো, আমি যে কোনো একটা পয়েন্ট আসো, মনে করো এই পয়েন্টটা আমরা যদি মনে করি সে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা একই পয়েন্ট না? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এ যদি Yes, sir. উপর দিকে হয়, এ অবশ্যই নিচের দিকে হবে। এ যদি রাইট সাইডে হয়, এ অবশ্যই লেফট সাইডে হবে, এবং সমান এবং বিপরীত হবে। তার মানে যে সমস্ত পয়েন্টে এক্সটার্নাল ফোর্স নাই, সেগুলা পয়েন্টের ইন্টারনাল ফোর্সের যোগফল 0 হবে। ইন্টারনাল ফোর্সের যোগফল 0 মানে কি, 2টাতে সমান এবং বিপরীতমুখী ইকুয়াল ফোর্স থাকবে, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। সবাই বুঝছো না বুঝো নাই? জি স্যার। স্যার Similar. কোনটা রাইট সাইডে নিব, কোনটা লেফট সাইডে নিব, এটা সেটা আমরা পরে ইচ্ছা তোমার মতো যা নিব। ইচ্ছা নিবা, কোনো ব্যাপার নাই, এটা তোমার যেটা ইচ্ছা নিবা, আমার কোনো আপত্তি নাই। বাট তুমি যখন 15টা কি 20টা করে ফেলবা, তখন তুমি বুঝবা কোন দিকে নিবা। আমি তো বলবো না কিছুই কোন দিকে নিবা, আমি চাই তুমি বুঝে বুঝে করো, তুমি নিজেই আমাকে বলো স্যার এইভাবে বুঝতে পারছি। অনুরূপ ভাবে এই জিনিসটা কিন্তু তাই হবে, দেখো এখানেও কিন্তু লেফট তাই হবে, এবং এই 2টার মধ্যে কিন্তু তাই ঘটনা ঘটবে।
মানে যে একটা লেফট হ্যান্ড, আমি ইচ্ছা করে ভুল আঁকাইছি, কেন আঁকাইছি জানো? কারণ তোমাদের মাথায় যেন কোশ্চেনটা আসে। এখন তোমরা বুঝলা যে এটা ঘুরাই দিতে হবে। সবাই ক্লিয়ার? জি স্যার। Yes, sir. রাইট। মনে করো আমরা কথার খাতিরে আমরা ঘুরাইলাম না, তাদের পরে ঘুরাবো আমরা, অসুবিধা নেই। তাহলে এখন আসো, আমরা মনে রাখবা তোমাদের যে ইকুয়েশনটা আছে, কি ইকুয়েশন আছে? প্রথম ইকুয়েশন ইউজ করবো মোমেন্টের ইকুয়েশনটা। মোমেন্টের ইকুয়েশন কখন ব্যবহার করা যাবে বলো, এবং সাকসেসফুল হবে কখন? তুমি দেখো, তুমি তিনটাতে ব্যবহার করতে পারবে, তাই তো? এখানে ও আচ্ছা, ভাই আমি একটা ভুল করছি। এই যে এখানে একটা ডাব্লু ফোর্স আছে 100 আচ্ছা আমি এখানে একাই দিতে পারবো, রাইট। এখানে বললাম, এখানে এই যে ডাব্লু ফোর্স আছে, এই ডাব্লু। এখন আসো তুমি, আমি কি বললাম জানো? স্যার মোমেন্ট বলতেছিলেন। বলবো, হ্যাঁ। এখানে অ্যানিমেশন উল্টাপাল্টা করে ফেলছি, আচ্ছা যাক, অসুবিধা নেই। এখন এই দেখো, এই যে দুইটা পয়েন্ট আছে, এখানেও কিন্তু দুইটা ফোর্স আছে না? আমি লিখতে ভুলে গেছি। স্যার তাই ওয়ান না? কোশ্চেন, হ্যাঁ স্যার একটা কোশ্চেন স্যার। প্লিজ। স্যার ওই যে আপনি বললেন স্যার বিসি আর কোনো পয়েন্টে যদি স্যার এক্সটার্নাল ফোর্স কাজ না করে স্যার, আমরা যদি স্যার ওই ডাব্লিউটাকে স্যার বি রেখার মানে বি অক্ষের শেষ প্রান্তে যদি ঝুলাই স্যার, তাহলে তো ওই ওয়েটটা বি বি পয়েন্টে রিয়াকশন কাজ করতেছে। আমি বললাম যে কোন পয়েন্টে যদি পয়েন্টে এই পয়েন্ট আছে, এই দিয়ে দিচ্ছি তো আমি, এই যে এই পয়েন্টে ফোর্স দিচ্ছি না আমি, যেখানে কাজ ওখানে দিচ্ছি আমি, যেখানে কাজ করবে না ওখানে তো দিব না আমি। তুমি মনে করো যে তুমি সারাদিন বাসায় থাকবে, অফিসে বসে বেতন দিবে, তা তো হবে না। বাসায় থাকলে বাসার পাশেকে দেখাইতে হবে, মানে যেখানে থাকবে ওখানেই দেখাবো আমি। দেখাইছি না, এই যে দেখাইছি। কাজ করবে, আই আন্ডারস্ট্যান্ড, ওটা বের করবো আমরা, ওটা ইন্টারনাল ফোর্স কাজ করবে, এক্সটার্নাল ফোর্স কাজ করা। রিমেম্বার, তোমার ঘাড়ের মধ্যে যদি তোমার এক কোর্স, তোমার ক্লাসমেট দাঁড়াই, যে পরিমাণে ব্যথা পাবা, তোমার ছোট ভাই, ছোট পিচ্চি মনে করো 5 বছরের বয়স, সে ঘাড়ের মধ্যে আলে একই ব্যথা পাবা না আলাদা ব্যথা পাবা? একই না আলাদা পাবা? বলো না, আলাদা পাবো না? আলাদা স্যার। যার ওজন বেশি সেখানে ব্যথা বেশি পাবা। আর যদি কেউ না থাকে, কোনো ব্যথা পাবা? না কেউ স্যার। যদি না থাকে, ঘাড়ের মধ্যে না ওঠে, তার মানে কেউ ঘাড়ের মধ্যে নাই, মানে ওখানে কোনো ফোর্স নাই। তাই ইন্টারনাল ফোর্স হবে। ইন্টারনাল ফোর্স কি হবে? হইতে পারে ইন্টারনাল ফোর্স হলে সবগুলার ফোর্সের যোগফল সমান হবে। মনে রাখবা, যখন তুমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছো, দেখো এটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম, এটা হচ্ছে বডি প্রতি এলিমেন্ট, আর এটা হোল বডি ফ্রি বডি ডায়াগ্রাম। তোমরা যখন এগুলো জয়েন করবা দেখবে সমস্ত ফোর্স গুলো এরকমই হয়ে যাবে। আমি আস্তে আস্তে যাবো, মানে এই আজকের অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমার মেকানিক্সের চ্যাপ্টার 1 to 4 খালি করে যাবা। আমি সামান্য হিস দিলে করতে পারবো, আর এইটা মানে টাচ আছে, টাচ বাদ দিয়ে। এখন আসো, সরি ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, এটা শেষটা করলে ইয়া হয়ে যাবে। কোশ্চেন করার জন্য আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনকে আমি ইয়া করতেছি, এই জন্য দেরি হচ্ছে আমার আবার। এখন আসো, আমার কোশ্চেন হচ্ছে, এখানে দুইটা ফোর্স আছে, এখানে দুইটা ফোর্স আছে, তাহলে এখানে টোটাল কয়টা ফোর্স আছে? এটার মধ্যে কয়টা ফোর্স আছে? 4টা। 8টা ফোর্স আছে, 4টা হরিজন্টাল, 4টা ভার্টিক্যাল, তাই না? 4 + 4, যে 4টা বলছে সে কি আমার সাথে একমত? 8টা ফোর্স আছে, 8টা আছে না? ইয়েস স্যার। ও ভেরি গুড। এখানে কয়টা আছে? ব্যাখ্যা করেন স্যার। এই যে এখানে এখানে দুইটা, এখানে দুইটা, আর এই যে দুইটা, এই যে দুইটা, কয়টা হলো? 8টা না? Yes, sir. Yes, sir. রাইট। এখানে কয়টা আছে? 2 + 2 নাকি? হ্যাঁ, স্যার। Yes, sir. এখানে কয়টা আছে? 2 + 2। Pascal, sir. Sir, 5টা স্যার। এটার ভাই আননন নন ফোর্স হলো আননন ফোর্স, অজানা ভেরিয়েবল। জি স্যার 4টা। 4টা। তাহলে জানা ফোর্স তো মাথা মাথা নাই তো, জানা ফোর্স তো আমরা ব্যবহার করতেই পারবো ভাই, তাই না? অজানা ফোর্স আননন আছে 4টা। এখন আসো, আমরা এখন কোনটাতে ব্যবহার করবো? আমি কিন্তু প্রথমে ইচ্ছা করে অঙ্কটা করে দিতে পারতাম, তাহলে তোমরা নেক্সট টাইম অঙ্কটা পারতা না। আমি এই অঙ্কটা জটিল করতেছি এই কারণেই, যেন পরবর্তী জটিল অঙ্ক তোমাদের সোজা মনে হয়। তার মানে এখানে 8টা ফোর্স আমরা ইকুয়েশনে বের করা খুব ডিফিকাল্ট, আমরা এটা করব না। এইটা করব না এটা করব, কোনটা করব এবং কেন করবো কেউ বলতে পারবা?
উপরেরটা করবো স্যার, হ্যাঁ, কারণ ওখানে উপরেরটা করবো স্যার, কারণ একটা নোন আছে একটা নোন আছে। একটা নোন থাকার কারণে উপরেরটা ইউজ করবো। আর এও দুটো এরও চারটা, তাহলে দুটো উপরের সঙ্গে সুবিধা কি এটার থেকে? উপরে একটা একটা নোন ফোর্স আছে স্যার, ওয়েট। আরে নন আমার প্রবলেম নাই তো, আমার প্রবলেম আননন, এটাও চারটে আছে, এটাও চারটে আছে, কেন নিচেরটা করবো উপরটা করবো? এই ওই যে কথা শোনা যাচ্ছে না, এই তোর গলা শোনা যাচ্ছে না ভাই। কারণ স্যার উপরেরটা থেকে স্যার মোমেন্ট বের করা উপরটা থেকে বলো বলো বলো, কে স্যার বলছিল কথা? উপরেরটাই স্যার মোমেন্ট বের করাটা ইজি হবে। মোমেন্ট কোথায় বের করবা? মোমেন্ট ইকুয়েশন নিবা, মোমেন্ট বের করবা না, ফোর্স বের করবা। হ্যাঁ, উপরটায় মোমেন্ট বের করা ইজি কেন, বা ফোর্স বের করা ইজি কেন? এক্স অক্ষ বরাবর একটা আছে স্যার স্যার, এটা ওখানে হরিজন্টাল বলে, এবং আমাদের সব ভ্যালু নোন এখানে। তোমরা শোনো ডিসটেন্স ভ্যারিয়েবল নোন। আচ্ছা আস্তে আস্তে বলো, কে বলবা বলো, নাম বলো, নাম বলে কথা বলো। স্যার আমি স্যার, বলবো জায়েদ স্যার। জায়েদ বলো। হ্যাঁ স্যার এখানে আমাদের উপরের যেই ফিগারটা স্যার, এখানে আমাদের ডিসটেন্স গুলো সব নোন আছে, এবং এখানে হরিজন্টাল, সেই কারণে আমাদের মোমেন্ট ইউজ করে কারণ এটা ডিসটেন্স, এটা ডিসটেন্স জানতে পারবো না। দেখো এটা 6, এটা 8, এটা কত হবে বলো তো, বলতে পারবা? 10 ইয়েস স্যার 10 হবে। তো এটা ডিসটেন্স জানা হয়ে গেল না? হ্যাঁ, তাহলে তোমার কথাটা ধোপে না। আমি চাই যে তোমাদের মাথা থেকে বেরাক কোনটা হবে, কেন হবে, লজিকটা আমি বলে তো দিবই। আর কেউ বলবা? স্যার, ক্যাপ্টেন ইয়াসমিন স্যার। হ্যাঁ ইয়াসমিন বলো। স্যার এখানে হচ্ছে ইয়াসমিন তুমি কি আর্কিটেক্ট আছো? ওই ও নাকি আর্কিটেক্ট একটা মেয়ে আসছে, আর্কিটেক্ট থেকে একজন আসছিল না? স্যার আমি স্যার ক্যাপ্টেন লোভা স্যার। হ্যাঁ নোভা, আসো তুমি? স্যার আছি স্যার। আর তুমি গ্রুপে জয়েন করতে পারছো? স্যার জয়েন করতে পেরেছি স্যার। ভেরি গুড। আচ্ছা হ্যাঁ, ক্যাপ্টেন ইয়াসমিন বলো। স্যার এখানে হচ্ছে হরিজন্টালি যে দুটো ফোর্স এবং ভার্টিক্যালি যে দুটো ফোর্স আছে এই লাইন বলো, বলো। বরাবর, হরিজন্টালি যে FBX এবং FEX এই দুটোতে একদম এক্স অক্ষ বরাবর, রাইট। তো এখান থেকে কোন আমরা ফ্যাসিলিটিস বা ইকুয়েশনের ক্ষেত্রে পেতে পারি না স্যার? ভেরি গুড, দ্যাট ইজ দ্য আনসার। তুমি কি তুমি পড়ালেখা করছো কোন কলেজে বলো তো? স্যার বীরশ্রেষ্ঠ মুন্সি রউফ রাইফেলস ভেরি কলেজ গুড। শোনো, ওইটাই আনসার। তোমার আনসার দেখো, দেখো আমি এখান থেকে যে মোমেন্ট নিই, তাহলে কিন্তু এই দেখো একটা দুইটাই কিন্তু আমার ইকুয়েশনের মধ্যে আসবে, দুইটা আননন। কিন্তু এখান থেকে মোমেন্ট নিলে এও আসবে না, এও আসবে না, শুধুমাত্র একটা ইকুয়েশনের মধ্যে আসবে, তার মানে একবারে আমরা সলভ করতে পারবো। এখানে কিন্তু পারবো না, এখানে কিন্তু ইকুয়েশনের মধ্যে দুইটা আননন, একটা ইকুয়েশন দুইটা আননন, সলভ করা সম্ভব না। কিন্তু এখানে কিন্তু যেহেতু একই লাইনে আছে, দুইটা একই লাইনে আছে, তার মানে এটা এই লাইন দিয়ে যাবে বলে আমরা এই দুইটা ইকুয়েশন মধ্যে আসবে না, সো একবারে সলভ করতে পারবো। সবাই কি বুঝছো না, বুঝো নাই? সেক্ষেত্রে শুধু ভার্টিক্যালটা আসবে স্যার। শুধু ভার্টিক্যালটা আসবে, একটা নিবা, একটা ভার্টিক্যাল দিয়ে খায় ফেলবে নিজেই। এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিবা না, তুমি ইয়ের সাপেক্ষে নাও ভাই, আমি এই যে লিখছি দেখো, এইটা নাও অথবা এইটা নাও। ক্যাপ্টেন ইয়াসমিন গেটে, ইয়াসমিন তোমার নাম? স্যার ইয়েস স্যার। হ্যাঁ, ইয়াসমিন গেটে স্টার মার্ক, ঠিক আছে, সিআর লিখে রাখো। তার মানে এইটাও তোমরা এখন একটা কাজ করো সবাই। কই গেল আমার কই গেল, খুঁজে পাচ্ছি না কেন। হ্যাঁ, সেটা হচ্ছে এই বিয়ের সাপেক্ষে মোমেন্ট নিতে পারো, ইয়ের সাপেক্ষে মোমেন্ট নিতে পারো। আমি আজকের ক্লাস এখানে শেষ করব, তার আগে তোমরা সবাই বের করো মোমেন্ট নিয়ে কত হয়। এই দেখো এই দূরত্বটা দেওয়া আছে, কিন্তু এটা 6 আর এটা 4। সো তোমরা প্রত্যেকে FBX আর FBY আর FEY বের করো। কেউ বি এর থেকে মোমেন্ট নেবে, কেউ ইয়ের থেকে মোমেন্ট, সবাই করে কমপ্লিট করলে আজকে আর পড়াবো না, কারণ আমি ক্লাস অনেক লম্বা হয়ে গেছে। এরপর থেকে পরবর্তী ক্লাসে পড়াবো আমি। FBY আর FEY সবাই ক্যালকুলেট করো, বি এর সাপেক্ষে মোমেন্ট নাও, কত হয় বলো আমাকে। যার আগে হবে সে আওয়াজ দিয়ে আমার বলবা। আর কেউ কি ক্যালকুলেট না করে মুখে মুখে বলতে পারবা? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার FBY এই ফোর্সের সাপেক্ষে FBY সাইড 90 ডিগ্রি এবং
হচ্ছে FEY এই ফোর্সের সাপেক্ষে FEY 90 ডিগ্রি এরকম হবে স্যার? 90 হবে কেন? ডিগ্রি কারবার স্যার, নাই, ফোর্স। ও তুমি কি আমার কোশ্চেনের উত্তর দিচ্ছ নাকি তুমি কি করছো? আমার প্রশ্নের উত্তর দিচ্ছ? না স্যার, আমি একটু জিজ্ঞেস করছি স্যার। আচ্ছা, ও তুমি পারপেন্ডিকুলার জানতে চাচ্ছ? আচ্ছা, রাইট, আমি তোমাকে বলতেছি, শোনো, আমি তোমাকে বলি, তুমি যখন মোমেন্ট এট বি ধরবা, হ্যাঁ, মোমেন্ট বি এর সাপেক্ষে, হ্যাঁ, এটা লিখবা, সবাই কিন্তু এটা লিখবা, ভুল করবা না। সামেশন চিহ্ন এটা। মোমেন্ট এট বি পজিটিভ ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু 0, এটা লিখতে ভুলবা না। তাহলে আমার এই বিন্দুর সঙ্গে মোমেন্ট নিচ্ছি, তাই না? তাহলে এই ফোর্স আসবে না, এই ফোর্স আসবে না, এই ফোর্স আসবে না, আসবে কি এ আর এ আসবে। তাহলে হবে FUI ইন্টু কত হবে বলো তো? 6 ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস, আর 1000 ইন্টু 10 ক্লকওয়াইজ। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। আমি বললাম যে এই একটা ফোর্স আসবে আর এই একটা ফোর্স আসবে। তাহলে এর দূরত্ব কত? এর দূরত্ব কত? 10 স্যার। এর দূরত্ব 10 কেন আসবে? 6 স্যার। 6 স্যার। স্যার FBO থেকে FEY 6 FUI ইন্টু 6 এর বললাম তো, FUI ইন্টু 6 আর 1000 ইন্টু কত? 10 না? 10 স্যার। ও 10 না, তুমি 10 বলছো। হ্যালো, কথা বললা কে জানো? তোমার নাম কি? নামটা বলো। কোশ্চেন করলাম, মেয়েটার নাম কি বলো না, তোমার স্যার নামটা কি? ক্যাপ্টেন ইয়াসমিন স্যার। ইয়াসমিন। ইয়াসমিন, সরি, আমি কিন্তু শোনো, ফিজিক্যাল ক্লাস না তো, তোমার গলা শুনে মনে রাখতে পারবো না যে তোমার। আমি বলতে চাচ্ছি যে তুমি 10 বলছো না 10 বলছো? স্যার 10 স্যার। ও, আই থট 10 বলছো তুমি। আমি বলি এই যে সাইন কস 10 আছে না, ওই জন্য। তাহলে ঠিক আছে, 10ই হবে ওইটা। আমি বলতে চাচ্ছি যে কেউ কি আমার ক্লাসে অঙ্ক না করে মুখে মুখে বলতে পারবা যে কত হবে? স্যার FUI 1666 হবে। ইয়েস স্যার, এটাই হবে। এসি 1660 স্যার 1666.66। কোনটা? স্যার FEY EY এটা তো ক্যালকুলেট করে বলতেছো। আমার কেউ লজিক্যালি বলতে পারবা স্যার? আমি, তুমি বলবা স্যার ক্যালকুলেট না করে মুখে মুখে এখনই বলে দিব, কি বলতে পারবা? যে কোনো একটা FBY অথবা FUI স্যার বলতে পারবো স্যার। বলো। স্যার স্যার বি তে যদি মোমেন্ট নিই স্যার, তাহলে স্যার FEY ইনটু আমি তো বলছি মোমেন্ট নিবা না, বলি নাই তো। আমি বলি কিচ্ছু নিবা না, মুখে মুখে করবা। মোমেন্ট নিবা না, তোমাদের ইন্টারমিডিয়েট নলেজ থেকে তোমরা করবা এটা। কেউ পারবা আমার ক্লাসে? স্যার মুখে মুখে বলতে পারবো না স্যার। কেউ পারবে? আর কেউ পারবে? ক্লাসে স্টুডেন্ট কয়জন আছে এখন আমি জানি না তো। So 10,000 by 6 10,000 by 6 6 স্যার এটাকে এইভাবে বলা যায়, বি বিন্দু থেকে হচ্ছে FEY এর যে দূরত্ব ওইটার যে গুণফল হবে, আর হচ্ছে 1000 এর সাথে যদি আমরা হচ্ছে বি বিন্দু ডিসটেন্সটা গুণন করি, এই দুটো সমান হবে এভাবে। তুমি যদি কোশ্চেন মধ্যে তাই করতেছ, আসলে তোমার আনসারটা কাছাকাছি গেছে কিন্তু তুমি এক্সপ্লেইন করতে পারো না। শোনো, যাক, সবাই এখন কনফিউশন আছে, আমি বলে দিচ্ছি। শোনো, দেখো, তুমি খেয়াল করো, ওই মোমেন্টের ইকুয়েশনের মানে কি? তুমি যা বলো ওটাই তো মোমেন্টের ইকুয়েশন বাবা। মনে করো যে এই পাশে দূরত্ব 6, এই পাশে দূরত্ব 4, ক্লিয়ার? এই বিন্দুর সাপেক্ষে যদি তুমি জিনিসটাকে সমান চাও, তাহলে অবশ্যই এটা তীর চিহ্ন নিচের দিকে যাবে, কারণ এ ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, এ ক্লকওয়াইজ দিবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিবে। তার মানে এইটা ইনটু 6 ইজ ইকুয়াল টু এইটা ইনটু 4। তার মানে অবশ্য FBI হবে 1000 ইনটু 4 ডিভাইড বাই 6 ডাইরেক্ট। বুঝছো না বুঝো নাই? তোমরা জানো ওই যে একটা ঢেকি 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 নাকি বলে, ওই যে বাচ্চারা দুই পাশে আপ ডাউন করে, স্কুলে থাকে, ওটার নাম কি? ঢেকি স্যার। আমরা বাংলায় ঢেকি বলি, সিসা বলে না ইংলিশে? আচ্ছা, ইয়েস স্যার, আচ্ছা, সিসা বলে। মনে করো দুই পাশে সমান ওজনের দুইজন বসলো, তাহলে কিন্তু সুন্দর আপ ডাউন করতে পারবে। কিন্তু এক পাশে যদি কেউ বেশি বড় ওজনওয়ালা বসে, তাহলে কিন্তু তার পাশে কাঠটা ছোট করে দিতে হবে, কারণ তার ওজন এবং ডিস্টেন্সটা, মানে তার মোমেন্ট হলো বেশি। এই যে মোমেন্ট, তুমি মনে করো যে এই যে মোমেন্টটা মানে কি, তুমি দেখো এটা শিশুর মতো কাজ করতে না, এইটার এই মাঝখানে মনে করো পিন আছে, এ যে পরিমাণ ফোর্স দিবে এই বিন্দু সব সেম পরিমাণ মোমেন্ট দিতে হবে। তাহলে এই ফোর্স ইনটু ডিসটেন্স, এর ফোর্স ডিসটেন্স সমান হইতে হবে।
তাহলে এর ডিস্টেন্স 4, এর 1000 আমরা জানি, তাহলে 4000। আর এর কত 6 ইন্টু এফবিওয়াই, তাহলে 6 এফবিওয়াই ইজ ইকুয়াল টু 4000, তাহলে এফবিওয়াই ইজ ইকুয়াল টু 4000 বাই 6। মুখে মুখে হলো না এটা? মুখে মুখে বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছি স্যার। সবাই কি বুঝছো? Yes, ইয়া বুঝছো? Yes, ওই যে sir. কি যেন লাবি বা ক্যাপ্টেন লাবিও না কি যেন বললা? স্যার ক্যাপ্টেন ইয়াসমিন বুঝতে পেরেছি স্যার। ইয়াসমিন আর একজন ওই যে কি নাম লাবিবা, লাবিব এরকম কিছু নাম, আর্কিটেক্ট থেকে আসছে যে মেয়েটা, যে অফিসারটা নাম কি? স্যার ক্যাপ্টেন লোভা স্যার। হ্যাঁ লোভা, সরি ভাই আমি তোমার নামটা খালি ভুলে যাই। লোভা তুমি কি বুঝতে পারছো? না বুঝলে বলো পাই নাই, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই এখানে। লজ্জা না পাইলে কিন্তু তুমি কিন্তু ফাইনাল পরীক্ষায় লজ্জা পেয়ে যাবে। ইট ইজ ফর এভরিবডি। তুমি না বুঝলে বলে স্যার বুঝি নাই বলো, আমি আবার বুঝাবো, অসুবিধা নেই। স্যার ই থেকে নিলে কি সেই ক্ষেত্রে বি এর না দিকে বি থেকেও নিতে পারবা, বাট না স্যার আমি সেটা বলতে দেখো চাচ্ছি না বি স্যার। থেকে নিলে এটা হচ্ছে এর বামে আর ডাইরেক্ট দূরত্ব তুমি জানো না 6 আর 4, স্যার স্যার তাহলে আমি বলতে চাচ্ছি যে 6 স্যার- ইন্টু এফবিওয়াই ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1000, এটা জানো তুমি। জি স্যার। জি স্যার সমান হইতে হবে, নাহলে কারণ মাঝখানের ভিতরে সবাইকে মোমেন্ট নিলে, তাহলে ও যদি নিচের দিকে থাকে এও নিচের দিকে থাকতে হবে, কারণ একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। তাই যদি হয়, হ্যাঁ তাই যদি হয় তাহলে এই যাক তোমরা, আমি আর সময় নিব না, আমি এটা করবা, এটা করার পরে সামেশন এফ ওয়াই নিয়ে তারপরে এফ। তোমরা কাইন্ডলি তোমরা কিভাবে অঙ্কটা করবা আমি তোমাদের বলি। তোমরা অবশ্যই এইটা আর এটা বের করবা বাসায়, ঠিক আছে? ঠিক আছে, স্যার ইয়েস স্যার। এরপরে এফ ওয়াইটা যা হবে এইটা তাই হবে, কারণ এটা হবে কি হবে, yes sir. সবাই Yes, বুঝছো? sir. জি স্যার। এরপরে Yes, এই sir. স্লোপটা Yes, কত sir. বলো তো, স্লোপটা কত বলো তো? 4/3 Sir. না 6/8 মানে কত? 4/3 না ইয়েস স্যার। 4/3। তাহলে এইটা যদি জানো তাহলে এইটা কত হয় বলো তো? এইটাকে 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে না? এটা তো কম্পোনেন্ট, তাহলে একটা কম্পোনেন্ট জানলে একটা কম্পোনেন্ট কিভাবে বের করতে হয়? ভার্টিক্যাল এই 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করতে হয়, বলছিলাম না, আমি শিখাইছিলাম না? ইয়েস স্যার। কেউ কি বুঝো নাই? আমি বলছিলাম যে যদি তুমি কোনো একটা ফোর্সকে কম্পোনেন্টে ভাগ করো, কি বলছিলাম আমি? এফ এক্স এফ ওয়াই, এটা যদি 5 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এফ কে 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করতে হবে, মানে এই প্রত্যেকটা অনুপাত সমান হবে, ফোর্সের অনুপাত স্লোপের সমান হবে। তা আমরা যদি ভার্টিক্যালটা জানি, হরিজন্টাল না জানি, তাহলে ভার্টিক্যালটার সাপেক্ষে হরিজন্টাল বের করতে হবে। কি সেটা? আমার এই ফোর্সটা আমি পেয়ে গেলাম, আমি একটু বুঝে নিই, এখানে অনেক হজবল হয়ে গেছে। আমি যখন এই ফোর্সটা পাইছি, এই ফোর্সটা সমান ও বিপরীত দিকে হবে, যেমন এ নিচের দিকে হবে যেহেতু, তার মানে এ উপর দিকে হবে, তাহলে এ অবশ্যই নিচের দিকে হবে, এবং এই ভ্যালু যা হবে এই ভ্যালু তাই হবে। এ যদি নিচের দিকে হয় এ এই দিকে হবে, তীর চিহ্ন হবে, এইদিকে হবে না। কেন হবে নেক্সট ক্লাসে আমি বলবো, অসুবিধা নাই। তা এখন এর অনুপাতটা এখানে কেমন ভাবে হবে? এটার সাথে এই স্লোপটা আছে না, আমি বললাম স্লোপ কত? 4/3, 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে করলে এটা হবে, এইটা যা হবে এটা তাই হবে, এইটা যা হবে এটা তাই হবে। সো এটা সমান হবে, এটা আবার এটা যা হবে এটা তাই হবে, এটা যা হবে এটা তাই হবে। আবার এইটা যখন পাইছো, এটা যখন পেয়ে গেছো, এইটা যখন পাবা, তখন এইটা সমান হবে, এইটার সঙ্গে সামেশন এফ ওয়াই করলে এটা হবে, এটা যা হবে এটা তাই হবে, এটা এখান থেকে এটা পাবা, তখন তুমি দেখো তার এইভাবে আস্তে আস্তে সবগুলা পাওয়া যাবা। তোমরা প্লিজ এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবা যতদূর পারো তোমরা। সবাই কি বুঝতে পারছো? আমি আজকে আর করাবো না, মানে তোমরা দেখো একটা অঙ্ক যদি কনসেপ্টটা বুঝে ফেলো এই অঙ্কের, পরবর্তী অঙ্ক তোমাদেরকে ডাল ভাত মনে হবে খালি। প্রথমটা বের করবা, তারপরে এগুলো এইভাবে ট্রান্সফার করতে থাকবা। আমি কি তাহলে আজকে ক্লাস বলো বলো স্যার আপনি যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন আমাদেরকে, মানে ম্যাথ কয়েকটা লাস্ট ক্লাসে, হ্যাঁ গোলগুলা স্কয়ার গুলা, হ্যাঁ প্রবলেম হয়েছে স্যার জি স্যার 112 নম্বর ম্যাথটা স্যার পারিনি।
কেউ পারে নাই নাকি তোমাদের ক্লাসে? কেউ পারছো 112 নম্বর? স্যার খোঁজ নিয়েছিলাম স্যার, কিন্তু কেউ রেসপন্স করেনি স্যার 112। আচ্ছা 112 নম্বরটা তাহলে ঠিক আছে, তুমি আমাকে একটু ওই যে মেসেজ দিয়ে ওখানে মেসেজ দিয়ে দিও 112 নম্বর। কে কে বললা, নাম বলো। স্যার আমি আরশি। আচ্ছা আরশি, আরশি তাহলে তুমি একটু গ্রুপে একটা মেসেজ দিয়ে দিও ওখানে আমাকে, ওই যে ইসের মধ্যে কি বলে একটা ওয়ালের মধ্যে দিয়ে দিও যে স্যার 112 নম্বর অঙ্কটা পারি নাই। তারপরে এর মধ্যে তো আমি 2-1 দিন দেখবো, কেউ না পারলে তারপর আমি তোমাকে পরবর্তী সলিউশনটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা শুনো, এই যে তোমরা সবসময় এই কাজটা করবা, যখনই পারবা না ওই গ্রুপে দিয়ে দিবা, দেখি কেউ পারে কিনা। কেউ যদি পারে সে তো সে হি অর শি উইল গেট সাম ক্রেডিট, আর এখন তো না পারলে আমিও নাও পারতে পারি, আমি যে সবাইকে পারবো এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তা তুমি ওখানে দিয়ে দিও। আচ্ছা আরেকটা কথা, সিআর আসো এখানে? সিআর 2 সিআর আসো? হ্যালো হ্যালো, নাই? স্যার রাকিবের নেট প্রবলেম, সেজন্য কথা বলতে পারছি না। আচ্ছা তুমি সিআর কে বলে দিবা। আচ্ছা আমরা যে গ্রুপটা খুলছি ফেসবুকে, এটা আমরা কি মেসেঞ্জারে খুলতে পারি না? আমার কাছে মনে হয় অনেকে মনে হয় ফেসবুকে ঠিক কমিউনিকেট করতে পারছে না। মেসেঞ্জারে খুললে মেসেঞ্জারে আছে। তাহলে একটা কাজ করো, মেসেঞ্জারে স্যার করে মেসেঞ্জারে আছে তোমরা এটা স্যার। কনভার্ট করে ফেলো, মেসেঞ্জারে করে আমাকে আমাকে তোমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে আমাকে অ্যাড করে দাও। স্যার আপনার তো জি একটা স্যার মেসেঞ্জার আছে। গ্রুপ আছে তো আছে স্যার? গ্রুপ। কোনটা? স্যার আপনার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আছে তো? না না, ফেসবুক না স্যার, মেসেঞ্জারে ফেসবুক গ্রুপ না, ফেসবুক মেসেঞ্জারেই আছে স্যার। মেসেঞ্জারে আমাকে একটু তাহলে ওখানে একটু ইয়া করো, তুমি আমাকে ঠিক একটু, আছে স্যার। হ্যাঁ আমাকে নক করো, কারণ এটা আমার ওরা কাছে মনে হয় একটু এখানে ঠিক স্যার মতো আমি দেওয়া যায় না। এখন মাত্র মেসেজ দিয়েছি স্যার। না না, আমি তো এখন ওই তোমাদের গ্রুপে। অনলাইনে আছি, তো আমি তো আমার ইয়া খোলা, ঠিক আছে আমি চেক করতেছি তোমার। জি স্যার, ঠিক ক্লাস আছে? শেষ হলে দেখেন স্যার। ক্লাস থেকে চেক করো, সিআর একটু আমাকে গাইড করো, তাহলে তাহলে আমরা এখন থেকে ওখানে কমিউনিকেট করবো মেসেঞ্জার গ্রুপে। কারণ আমি হচ্ছে তোমার ওই যে অন্য ডিপার্টমেন্টের সঙ্গে মেসেঞ্জারে কমিউনিকেট করি, মেসেঞ্জারে দিলাম সোজা, এখানে মনে করে বোঝা যায় না কে দেখছে না দেখছে, ওখানে সবকিছু একবার তাকালেই বোঝা যায় আর কি, বুঝছো? তো যাই হোক, জিনিসটা যাই হোক, তোমরা প্লিজ অঙ্ক কমপ্লিট করো, কন্টিনিউ করো, করে ওখানে সলভ করতে দাও, লোকজনকে ডাউট দাও, সবাই মিলে ডিসকাস করো, তারপর আমি বলে দিব। ঠিক আছে, আজকে ভালো থেকো ভাই। তা আজকে ক্লাসটা কিছুটা লাভ হয়েছে তোমাদের শুনে? স্যার ইয়েস স্যার। ইয়েস স্যার। তা ঠিক Yes, আছে, ভালো sir. থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি তোমাদের কষ্ট দিলাম সুযোগ দিতে। ওকে, না স্যার, থ্যাংক ইউ স্যার। আল্লাহ না হাফেজ, স্যার, আসসালামু থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ Thank you, sir.